Okay. Is it going there? Do you see in the live? I'm checking. Okay. Yeah, we can start. Okay, that's good. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. সুধীবৃন্দ, আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের মহিউদ্দিন ইবনুল আরবি সোসাইটির 15তম অনলাইন সেমিনারে। আজকে সেমিনারের বিষয়বস্তু হচ্ছে শরীয়তের প্রতি আদাব ও শাইখুল আকবর হজরত ইবনুল আরবি রহমতুল্লাহ আলাই। আজকের উপস্থাপক এবং আলোচক হচ্ছে আম, শেখ শায়খ মৌসা আল হাফিজ। উনি একজন সুফি সাধক, কবি, লেখক এবং চিন্তাবিদ এবং প্রতিষ্ঠাতা পরিচালক আম, ইসলামী দাওয়া ও গবেষণা কেন্দ্র সেন্টার ফর ইসলামিক থট এন্ড স্টাডিজ। উনি আলহামদুলিল্লাহ আমাদের সাথে জয়েন করেছেন এবং এর আগেও উনি আমাদের এখানে বক্তৃতা দিয়েছেন। আপনারা জানেন উনি একজন বিরল প্রজর লেখক। উনি 11 বছর বয়সে কোরআন করিমের হেফজ সম্পন্ন করেন। 2007 সালে অত্যন্ত কৃতিত্বের সাথে উনি তাকমিল ফিল হাদিস মাস্টার্স ইকুইভ্যালেন্ট সম্পন্ন করেন। 2008 সালে তফসিরুল কোরআনে বিশেষজ্ঞ কোর্স সম্পন্ন করেন এবং জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ তরুণ আলিম প্রতিভা 2008 সালে সম্মানিত হন। এবং 2025 সালে আমাদের দেশের একটা প্রাচীনতম প্রতিষ্ঠান কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদে 2025 উনি গোল্ড মেডেল লাভ করেন। ওনার কর্মজীবন শুরু হয় 2009 সালে আম, ঐতিহ্যবাহী বিশ্ব নাথ জামিয়া মাদানিয়া শিক্ষকতায় মাসিক আল ফারুক উপদেষ্টা সম্পাদকের দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে 7 বছর এখানে উনি তফসির হাদিস এবং আরবি ভাষা ও সাহিত্যে পাঠদান করেন। 2016 সালে উচ্চতর ইসলামী শিক্ষা প্রতিষ্ঠানের জামেয়াতুল খায়ের আম, আল ইসলামিয়া সিলেটে বিভাগীয় প্রধান হিসেবে যোগদান করেন। 2019 সালে উনি ঢাকায় প্রতিষ্ঠা করেন ইসলামী দাওয়া ও গবেষণা কেন্দ্র সেন্টার ফর ইসলামিক থট এন্ড স্টাডিজ। এখানে উনি তুলনামূলক ধর্মতত্ত্ব, ইসলামী দর্শন, সিরাত, ইতিহাস ও আধুনিক দুনিয়া ও ইসলামিক জীবন আদর্শ পর্যালোচনামূলক পাঠদান করেন। এর পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠানে অতিথি শিক্ষক হিসেবে উনি পাঠদান করে আসছেন। তো ওনার সুফি চর্চা আম, শুরু হয়েছে, তাও পূর্বপুরুষদের অনেকে ছিলেন আধ্যাত্মিক সাধক। উনি তিনি 2007 সালে বায়াত গ্রহণ করেন এবং তার মুর্শিদ ছিলেন হজরত শায়খ তাফাজ্জুল হক হবিগঞ্জ রহমতুল্লাহ আলাই। 2011 সাল থেকে তিনি স্বীয় শায়কের পক্ষ থেকে আধ্যাত্মিক সাধনায় খেলাফত লাভ করেন। তো উনি সাহিত্য সাধনা করেন। ইতিমধ্যে উনি 66 বই লিখেছেন, মানে 66টি বই লিখেছেন, যার মধ্যে আছে অনেকগুলো কবিতার বই, গবেষণার বই, জীবনীমূলক বই, প্রবন্ধ গ্রন্থ, দর্শন ও জীবনী ভাবনা, অনুবাদ ও আলোচনা গ্রন্থ, সিরাত ইত্যাদি অনেক বই। সো ওনাকে আমি আলোচনা শুরু করার আগে আমি আসলে আম, আমাদের প্রোগ্রামের একটা ঐতিহ্য, সেটা হচ্ছে যে আমরা প্রথমেই আমাদের মনকে আল্লাহর দিকে রুজু করি ইবনে আরবির একটা ফুতুহাতুল মক্কিয়ায় একটা প্রেয়ার এর মতো দৃষ্টিভঙ্গি দিয়ে। সো আমি ফজর রব্বিকে বলবো ওই অনুষ্ঠানের নিয়ত পাঠ করতে। বিসমিল্লাহির রহমানির রহিম। চলুন আমরা খালি করি আমাদের অন্তর সমস্ত প্রতিফলিত চিন্তামণ্ডলী থেকে এবং সবাই মিলে একত্রে বসে যাই মহাসত্য আল্লাহর সাথে তার জিকির করতে করতে একটা আদাবের কার্পেটে। শুরু করি মুরাকাবা, মনোযোগের সাথে পর্যবেক্ষণ, অনুভব করি তার পবিত্র উপস্থিতি,
এবং তৈরি থাকি গ্রহণ করতে যা কিছু আসে তার কাছ থেকে, এমন আগ্রহ ও নিষ্ঠার সাথে, যাতে প্রকৃতপক্ষে মহাসত্য আল হক নিজেই আমাদের শিক্ষা দেওয়ার দায়িত্ব নেন, আমাদের হৃদয় উন্মোচন এবং আমাদের আধ্যাত্মিক উপলব্ধি প্রদানের মাধ্যমে। যেভাবে আমি শুনেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোরআনের বাণী, তোমরা আল্লাহর সর্বত্র ও সর্বদা উপস্থিতি নিয়ে সচেতন হও। আল্লাহই তোমাদেরকে শিক্ষা দেন এবং আল্লাহর কাছেই রয়েছে সবকিছুর জ্ঞান। ওহে যারা ঈমান এনেছো, যদি তোমরা আল্লাহ সম্পর্কে সচেতন হও, তিনি তোমাদেরকে বিচক্ষণতা প্রদান করবেন, যাতে তোমরা সহজেই সত্য থেকে মিথ্যাকে আলাদা করতে পারবে। এবং বলো, ওহে আল্লাহ, আমার জ্ঞান বৃদ্ধি করে দাও। এবং আমরা তাকে আমাদের কাছ থেকে সরাসরি জ্ঞান শিক্ষা দিয়েছি। সুতরাং যখন তাদের হৃদয় ও একাগ্রতার শক্তি আল্লাহর দিকে পরিপূর্ণভাবে নিবদ্ধ হবে এবং আল্লাহর প্রতি তাদের আধ্যাত্মিক আকাঙ্ক্ষা সত্যিকার অর্থে তার কাছে আশ্রয় নেবে, এবং অন্য যা কিছু তাদের অন্তরে আঁকড়ে আছে, যেমন দুনিয়াবি অভিলাষ, অপ্রয়োজনীয় অনুসন্ধান, যুক্তি এবং বুদ্ধিবৃত্তির খোলস ইত্যাদি অন্তর থেকে পরিপূর্ণভাবে বের করে দিতে পারবে, তাহলে তাদের মন থাকবে নিরাপদে এবং শান্তিতে, এবং তাদের হৃদয় হবে শুদ্ধ ও শূন্য। এই ধরনের প্রস্তুতির অবস্থা একবার যখন তাদের মধ্যে অভ্যন্তরীণ গ্রহণযোগ্যতার সাথে বিদ্যমান হবে, মহান আল্লাহ তাদের কাছে নিজেকে শিক্ষক হিসেবে প্রকাশ করবেন। এই ধরনের অন্তর্দৃষ্টি ও সাক্ষ্য তাদেরকে অবহিত করবে সবকিছুর অভ্যন্তরীণ অন্তর্নিহিত অর্থ, এবং অমীয় ধারায় বর্ষিত হবে প্রত্যক্ষ জ্ঞান ও অনেক ধরনের উন্মোচনের মধ্যে একটি সরাসরি ভীষণ ও দর্শন। ধন্যবাদ ফজলুর রবি ভাই। তো অনুষ্ঠানে নিয়ত পাঠ করার জন্য আশা করি সবাই বুঝতে পেরেছেন হযরত ইবনে আল আরবি আমাদের কাছে কি চাচ্ছেন, আমাদের অন্তরকে খালি করে ইবনে আরবির বিভিন্ন জ্ঞানের উপর জ্ঞান চর্চার জন্য, আমাদের মনোনিবেশ করার জন্য। আমাদের মূল আলোচনায় এখন আমি আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের স্পিকার শায়খ মুসা আল হাফিজ ভাইকে। ওনার আলোচনার বিষয়বস্তু হচ্ছে শরীয়তের প্রতি আদাব ও শাইখুল আকবর হজরত ইবনুল আরবি রহমতুল্লাহ আলাই। আসসালামু আলাইকুম ভাই, আপনি শুরু করেন এখন। السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد أفلح من زكاها وقد خاب من دساها. صدق الله العلي العظيم. আমি একটা বিষয় জানতে চাচ্ছি যে আমার আওয়াজ কি স্পষ্ট হচ্ছে, স্পষ্টভাবে কি শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে, এটা একটু লো মনে হচ্ছে ভয়েস, বাট অলরাইট। যদি আরেকটু মাইকটাকে একটু কাছে আনতে পারেন তাইলে সাউন্ড আর একটু বড় হবে, বাট এমনি শোনা মাইকটা যাচ্ছে ক্লিয়ারলি। অথবা একটু এটা একটু দিলাম। চার্জ নেই আর হচ্ছে এটা লাইটিং করতে লাগানো ঠিক আছে, ইনশাল্লাহ। ইনশাআল্লাহ এখন বেটার, ইয়েস। তাহলে আমরা শুরু করতে যাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যাবতীয় প্রশংসা, যিনি দুনিয়ার মানুষের সামনে তার হাকিকত সমূহকে নানা মাধ্যমে প্রকাশ করেছেন। মানুষের সামনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহস্য জগৎ প্রকাশিত হওয়ার অনেকগুলো মঞ্চ তৈরি করে দিয়েছে ইতিহাস। এর মধ্যে একটা বড় ঘটনা হলো মানব জাতির ইতিহাসে মানুষ পরম সত্যকে জানবার জন্য পরম সত্তার আহওয়াল সমূহ তথা তার অবস্থা সমূহ, তার সিফত সমূহ, তার গুণাবলী সমূহ, তার সুগুণ সমূহ তথা বিভিন্ন পরিস্থিতিতে তার প্রকৃতি কিভাবে কাজ করে এবং প্রকাশিত হয় ইত্যাদি বিষয়সমূহ
প্রকাশের জন্য ইবনে আরবি ছিলেন মহাজাগতিক আয়োজনের একটা চ্যানেল। আমি ইবনে আরবি রাহিমাহুল্লাহ তাআলাকে এই দৃষ্টিকোণ থেকে দেখি, এবং এই চ্যানেলটা দুনিয়ার সামনে উন্মোচিত হলো 560 হিজরিতে। মাসটা ছিল রমজান, তারিখ ছিল 26 তারিখ, মাহে রমজানের 26 তারিখ। এবং সেটা উন্মোচনের সৌভাগ্য অর্জিত হলো আন্দালুসিয়া, স্পেনের, বর্তমান স্পেনের মুরসিয়া শহর। সেখানে একটা ঐতিহ্যবাহী আধ্যাত্মিক এবং হাকিকত চর্চা একটা দীর্ঘ ঐতিহ্যধারী একটা পরিবার থেকে যিনি দুনিয়ার সামনে আত্মপ্রকাশ করলেন, তিনি হলেন আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে আলী ইবনে মুহাম্মদ ইবনে আল আরবি আল হাতিমি আত-তাই আল আন্দালুসি রাহিমাহুল্লাহ তাআলা। ইবনে আরবি রাহিমাহুল্লাহ তাআলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে আমাদের যোগাযোগের পথ এবং মারহালা তিনি বলেছেন, ধাপ সমূহ ব্যাখ্যা করেছেন কয়েকটা স্তরে। এর মধ্যে সবার উপরে তিনি স্থান দিয়েছেন আশ-শরিয়াহ, শরীয়তকে। শরীয়তকে তিনি ব্যাখ্যা করেছেন অত্যন্ত তাৎপর্যপূর্ণ ভঙ্গিমায়। তিনি দেখিয়েছেন আশ-শরিয়াতু কাইদুন নাফসি, শরীয়ত হচ্ছে নিজের আত্মার উপর, নিজের নফসের উপর নিয়ন্ত্রণ। নিয়ন্ত্রণ তো তিনি কাইদুন নাফস, অর্থাৎ নফসকে কয়েদ করা, এবং ওয়াফাতহু তুরুকি ইলাল্লাহি তাআলা, এবং আল্লাহর সাথে যোগাযোগ স্থাপনের, বন্ধন স্থাপনের, আল্লাহকে জানার, আল্লাহ পর্যন্ত উপনীত হবার সমস্ত রাস্তার উন্মোচন। ফাতহু তুরুক বলেছেন, তরিক হচ্ছে রাস্তা, আর তুরুক হচ্ছে তরিকের বহুবচন। যে শরীয়ত হচ্ছে এমন যে আল্লাহর সাথে যোগাযোগ এবং বন্ধন স্থাপনের সব রাস্তা সে উন্মোচন করে দেবে, সব রাস্তা সে খুলে দেবে, এবং আপনার নফসের উপর আপনাকে কর্তৃত্ব সম্পন্ন করে দেবে। যে যাতে আপনি, পুলিশ যেভাবে আসামিকে যখন ইচ্ছা সে, বা যখন সে মানে বৈধভাবে আহ, বন্দি করতে চায়, তখন সে চাইলে বন্দি করে নিতে পারে, অর্থাৎ তার কর্তৃত্ব আছে। এটা আইনি কর্তৃত্ব এবং এটা বাস্তবিক কর্তৃত্ব। এইভাবে আপনার নফসের উপর আপনাকে কর্তৃত্ব সম্পন্ন করে দেবে শরীয়ত। ইবনে আরবি যে শরীয়তকে এভাবে হাজির করলেন, আমরা ইতোপূর্বে অন্য কোনো অন্য কোনো থিওলজিস্টের কাছ থেকে এভাবে পাই না। আমরা যাদের থেকে পাই তারা হলেন হাকিকতওয়ালা, হাকিকতের মানুষ, যেমন হারিস মুহাসিবি রাহিমাহুল্লাহ তাআলা, যেমন জুনাইদ বাগদাদি রাহিমাহুল্লাহ তাআলা। তাদের বয়ানে আমরা শরীয়তের এই মর্ম বস্তুটা আমরা লাভ করি। ইবনে আরবি রাহিমাহুল্লাহ তাআলা শরীয়তকে এভাবে হাজির করলেন। দ্বিতীয়ত, তিনি তরিকতকে ব্যাখ্যা করেছেন। তরিকত হলো আধ্যাত্মিক সাধনার পথ, এবং তিনি বলছেন আত-তরিকাতু বাবুল বসীরতি, তরিকত হচ্ছে বসিরত অর্জনের দরজা। বসিরত অর্জনের, বসিরত অন্তর চক্ষু উন্মোচনের দরজা। তরিকতকে তিনি বলছেন বাবুল বসীরা, অর্থাৎ বসিরত তার অন্তর চক্ষু, অন্তরের দৃষ্টির মাধ্যমে প্রত্যক্ষণ করবার যে সক্ষমতা, এই সক্ষমতা অর্জনের দরজার নাম হলো তরিকত। এবং তিনি বলছেন লা তাফহামু ইল্লা বিযাওকি, অভিজ্ঞতার মাধ্যমে এর স্বাদ এবং সৌন্দর্য, এর হাকিকত এবং তাৎপর্য কেবলমাত্র উপলব্ধি করা যায়। অভিজ্ঞতার মাধ্যমে যে 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 অভিজ্ঞান অর্জিত হয়, এই অভিজ্ঞান দিয়ে কেবলমাত্র তাকে অধিকার করা যায়, অর্জন করা যায়, এবং তরিকতকে তরিকতকে আত্মীকরণ করা যায়। তাহলে তরিকতকে তিনি বলছেন যে এটা হচ্ছে অন্তর্দৃষ্টি অর্জনের দরজা। এটা কেবল জানার মধ্য দিয়ে এই দরজায় আপনি প্রবেশ করতে পারবেন না, বরং আপনাকে লিপ্ত
লিপ্ততার মধ্য দিয়ে সেখানে যেতে হবে, লিপ্ততার মধ্য দিয়ে আপনার অভিজ্ঞতা অর্জিত হবে, এবং অভিজ্ঞতা অর্জনের দ্বারাই আপনি তরিকতের স্বাদ, তরিকতের শিহরণ, তরিকতের অবলোকন, তরিকতের উন্মোচন, তরিকতের যে দশা সমূহ, এগুলো আপনি অর্জন করবেন। তাহলে তরিকতকে তিনি দেখছেন একটা বিশেষ স্তর এবং বিশেষ একটা জার্নির প্রক্রিয়া হিসেবে। তারপরে তিনি হাকিকতের কথা বলছেন, এবং তিনি বলছেন আল হাকিকাতু ওয়ারাউজ যাওয়াহিরি, অর্থাৎ হাকিকত হচ্ছে বাহ্যিকতার অন্তরালের একটা জগৎ, বাহ্যিকতার অন্তরালের একটা জগৎ। লা ইউদরিকুহা ইল্লা আহলুল বাকাই, কেবলমাত্র যারা ফানার পরে বাকার স্তর অর্জন করেছেন এরকম মানুষরা কেবলমাত্র হাকিকতের জগতে নবজীবন লাভ করতে সক্ষম হন। তো হাকিকতকে তিনি এমন একটা বাস্তবতায় ব্যাখ্যা করছেন যে হাকিকতে, এই ব্যাখ্যার ভেতর থেকে আমরা লাভ করি যে হাকিকত আসলে আসলে অস্তিত্বের কোন স্তরের বাস্তবতা। ওজুদ তথা অস্তিত্বকে সুফিরা যে সমস্ত স্তর প্রদান করেছেন, এর মধ্যে একটা হলো মা বাদাল মাওজুদাত, মা বাদাল মুশাহাদা, অর্থাৎ যে মওজুদাতকে দেখা যায়, যে অস্তিত্বগুলোকে দেখা যায়, তার পরবর্তী আরেকটা অস্তিত্বের জগৎ। ফলে তিনি হাকিকতকে বলতে চাচ্ছেন, হাকিকত হচ্ছে আমাদের দর্শনীয় প্রত্যক্ষণীয় ইন্দ্রিয়র মাধ্যমে উপলব্ধিযোগ্য জগতের অনেক উপরের একটা জগৎ। সেটা কিভাবে? যে কয়েকটা জগৎ আছে। একটা জগৎ হলো আলামুল মুশাহাদা, যে জগতের মধ্যে আমরা আছি, এটা হচ্ছে প্রত্যক্ষণের জগৎ। আরেকটা হচ্ছে আলামুল মিসাল, তথা এটা হচ্ছে রূপকথার জগৎ। তারপরে আরেকটা হচ্ছে আলামুল মালাকুত, এটা হচ্ছে ফেরেশতাদের জগৎ। তারপরে আরেকটা হচ্ছে আলামুল হাকিকত, তারপরে আলামুল হাকিকতের জগৎ। আলামুল হাকিকত অনেক ঊর্ধ্বতন একটা জগৎ। তো ইবনে আরবি বলতে চাচ্ছেন হাকিকত হচ্ছে, এটা হচ্ছে বাহ্যিকতার অন্তরালের একটা জগৎ, এবং কেবলমাত্র ফানার পরবর্তীতে বাঁকা যারা অর্জন করবেন এই মানুষগুলো হাকিকতকে অবলোকন করতে পারবেন, হাকিকতের জগতে প্রবেশের চাবি লাভ করবেন। তারপরে চতুর্থ যে স্তরটা, সেটা হচ্ছে আল মারিফা। ইবনে আরবি মারিফতকে সংজ্ঞায়িত করছেন যে আল মারিফাতু হিয়া নূরু আল্লাযী ইয়াকশিফু লাকা ওয়াজহুল হক ফি কুল্লি শাইইন। মারিফত হচ্ছে একটা নূর, একটা জ্যোতি, একটা আলো, একটা উদ্ভাস, একটা উন্মোচন, একটা 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 তীব্র সামগ্রিক গভীর সমুচ্চ একটা আলোর সমান এমন এক উন্মোচন, যে উন্মোচনের ভেতর দিয়ে একজন মানুষ সকল উপায়ে সত্যের মুখ দর্শন করার সৌভাগ্য লাভ করে। সে সকল উপায়ে সত্যের মুখ দর্শন করতে সক্ষম হয়, এবং সত্যকে সে তখন কোনো ভাষার আশ্রয় ছাড়াই, কোন প্রতীকের আশ্রয় ছাড়াই, কোন মধ্যস্থতার আশ্রয় ছাড়াই সে উপলব্ধি করতে পারে যে সে সত্যকে অনুভব করছে, সে সত্যকে প্রত্যক্ষণ করছে, এবং সে সত্যের মধ্যে রয়েছে, সত্যতার মধ্যে রয়েছে, সত্যের মধ্যে এই যে নিমজ্জন, সত্যের মধ্যে এই যে অবগাহন, সত্যের মধ্যে এই যে যাপন, এটা আমাদের চেনা পদ্ধতি এবং চেনা চোখকে অতিক্রম করে একটা অতীন্দ্রিয় অভিজ্ঞতার মধ্য দিয়ে আত্মপ্রকাশ করে। তাহলে ইবনে আরবি রাহিমাহুল্লাহ তাআলা এই যে চারটা মারহালা, তো চারটা স্তর, চারটা ধাপ এবং চারটা পন্থাকে ব্যাখ্যা করছে। এই বলে আসছি মোবাইলে, বলো। ইবনে আরবি রাহিমাহুল্লাহ তাআলা এই যে ব্যাখ্যা করলেন, এখানে তিনি একটা মার্কাজ তথা একটা কেন্দ্র রাখলেন। সেই কেন্দ্রটা হচ্ছে শরিয়ত। ইবনে আরবি রাহিমাহুল্লাহ তাআলা বলেন, মান ফাতাতুহু শরিয়া ফালা তরিকা লাহু, যে শরীয়তকে হারিয়ে ফেলে তার কোনো রাস্তা নাই, তার কোনো তরিকত নেই। যে শরীয়তকে হারিয়ে ফেললো তার কোনো তরিকত নেই।
ওয়ামান আনকারাল হাকিকাতা হুজিবা আনিল মারিফাতি, এবং যে হাকিকতকে অস্বীকার করে মারিফত অর্জনের পথে তার পর্দা পড়ে যায়। তাহলে আপনি তরিকতে যেতে হলে শরীয়ত লাগবে। শরীয়তের মধ্য দিয়ে আপনি প্রত্যেকটা ধাপে প্রবেশ করবেন এবং প্রত্যেকটা জগতে আপনি প্রবেশের অধিকার লাভ করবেন, নতুবা আপনার সামনে পর্দা থাকবে, আপনার প্রবেশাধিকারই অর্জিত হবে না। শরীয়ত লাগবে। মান ফাতাতহু শরিয়া ফালা তরিকা লাহু। যার যে শরীয়তকে হারিয়ে ফেললো তার কোনো তরিকত নেই, সে তরিকতের কোনো সান্নিধ্য পাবে না। এবং ইবনে আরবি রাহিমাহুল্লাহ তাআলা বলছেন, আশ-শারউ মিজানুন লা ইখতালিফু আনিল হাক্কি। ইবনে আরবি রাহিমাহুল্লাহ তাআলা অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটা সূত্র আমাদেরকে দিচ্ছেন। তিনি বলছেন, শরিয়া হচ্ছে এমন একটা মানদণ্ড, লা ইখতালিফু আনিল হাক্কি, সত্যের সাথে সে কখনো ভিন্নমত করে না। সত্যের সাথে সে কখনো ভিন্নমত করে না। অর্থাৎ তাহলে দুইটা জিনিস আমরা পাচ্ছি, একটা হচ্ছে হক, আরেকটা হচ্ছে শরিয়ত। একটা হচ্ছে হক তথা সত্য, আর আরেকটা হচ্ছে শরিয়ত। তাহলে এই দুইটা যে ভিন্ন সত্তা, এই দুইটা ভিন্ন সত্তা উভয়ের মধ্যকার সম্পর্ক কি, এটা নিয়ে ফিলোসফিতে অনেক সময় আলাপ হয় যে ধর্ম এবং সত্য পরস্পরের মধ্যে সম্পর্কটা কি। কিন্তু ইবনে আরবী রাহিমাহুল্লাহ তাআলা এই এই আলোচনাটাকেই অতিক্রম করে গেছেন। তিনি বলছেন যে না, শরীয়ত এবং হক উভয়টাই হচ্ছে সমান্তরাল। ফিলোসফি হককে অনুসন্ধান করে, সত্যকে অনুসন্ধান করে, বিজ্ঞান সত্যকে অনুসন্ধান করে। প্রত্যেকটা শাস্ত্র কাকে অনুসন্ধান করছে? সে তার এলাকার মধ্যে বিদ্যমান সত্য এবং সত্যের সাথে বন্ধন সূত্র সমূহকে সে সন্ধান করে, সত্যকে সে অনবরত আবিষ্কার করে। এখন ইবনে আরবী রাহিমাহুল্লাহ তাআলা দেখাচ্ছেন যে যে সত্যের সন্ধান করছে পৃথিবীর প্রত্যেকেই, প্রত্যেক ধর্মতত্ত্ববিদ, প্রত্যেক ফিলোসোফার, প্রত্যেক সায়েন্টিস্ট, প্রত্যেক সাহিত্যিক অনুসন্ধান করছে প্রতিনিয়ত সত্যকে। ইবনে আরবী বলছেন এই যে সত্য, এই যে হক, এই হকের প্রকৃতি হলো সে কখনো শরিয়ার সাথে বৈরিতা করে না, আর শরিয়ার প্রকৃতি হলো সে কখনো সত্যের সাথে বৈরিতা করে না। ফলে ইবনে আরবী শরিয়াকে একটা মহাজাগতিক ট্রুথ হিসেবে, ইউনিভার্সাল ট্রুথ হিসেবে ইবনে আরবী রাহিমাহুল্লাহ তাআলা প্রতিস্থাপন করেন। এবং তিনি বলেন যে যা কিছু সত্য তা হচ্ছে শরীয়ত, এবং যা কিছু শরীয়ত তা হচ্ছে সত্য। এক্ষেত্রে তিনি যে কাজটা করেন যে বিশ্বজাগতিক সত্যসমূহকে তিনি ফিতরাত হিসেবে ব্যাখ্যা করেন, ফিতরাত তো তার নেচার হিসেবে। এবং বিজ্ঞান কি করে? এই নেচারের মধ্যে নিহিত সূত্রসমূহ উদ্ভাবন করে, উদ্ঘাটন করে, বিশ্লেষণ করে এবং তার কার্যকরিতাকে আমাদের সামনে প্র্যাকটিস করে। তাহলে এই যে এই যে ফিতরাতের মধ্যে নিহিত সত্য, এই সত্যের সমান্তরাল অবস্থান শরীয়ত গ্রহণ করে। এ কারণে ইসলামকে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে, ইসলাম হচ্ছে দ্বীনুল ফিতরা, ইসলাম হচ্ছে নেচারের ধর্ম, ইসলাম হচ্ছে মানব স্বভাবের ধর্ম, ইসলাম হচ্ছে প্রকৃতি এবং পরিবেশের মধ্যে নিহিত যে নেচার, ওই নেচারের ধর্ম। ইসলাম হচ্ছে ওই সর্বজনীন সত্যের ধর্ম, যে সর্বজনীন সত্য পৃথিবীর প্রথম দিন থেকে আজ পর্যন্ত কখনো সে তার নিয়ম লঙ্ঘন করেনি। ইসলাম হচ্ছে, ইসলামকে এভাবে ব্যাখ্যা করা হয়েছে। এবং ইবনে আরবী রাহিমাহুল্লাহ তাআলা এই ব্যাখ্যার পটভূমিতে ইসলামকে রিপ্লেসমেন্ট করেন এবং কোন দার্শনিক তত্ত্বের আশ্রয় ছাড়েন। তাহলে ইবনে আরবী রাহিমাহুল্লাহ তাআলা যে যে কথাটা বললেন, আশ-শারউ মিজানুন লা ইখতালিফু আনিল হাক্কি, দেখেন এখানে শারউন মানে হচ্ছে আল্লাহর পক্ষ থেকে নবীদের মাধ্যমে আগত নির্দেশনা। মিজানুন মানে হচ্ছে মানদণ্ড, পরিমাপক যন্ত্র, ন্যায়ের প্রতীক। অর্থাৎ তিনি বলছেন আল্লাহর পক্ষ থেকে নবীদের মাধ্যমে আগত যে নির্দেশনা, এটা হচ্ছে মানদণ্ড, এটা হচ্ছে ন্যায়ের প্রতীক। কিসের ন্যায়ের প্রতীক? এটা হচ্ছে হককে যাচাই করবার ব্যাপারে ন্যায়সঙ্গত সিদ্ধান্তের মানদণ্ড হচ্ছে এটা শরীয়ত। এবং তিনি বলছেন যে হক বলতে তিনি বোঝাতে চাচ্ছেন যে চূড়ান্ত বাস্তবতা, চূড়ান্ত সততা, চূড়ান্ত সত্যতা এবং ন্যায়।
এটা হচ্ছে ইবনে আরবি রাহিমাহুল্লাহ তাআলার হক। এবং এবং এই সমস্ত কিছু আল্লাহ কে কেন্দ্রে রেখে কেন্দ্রীভূত, কারণ আল্লাহ তাআলার একটা সিফাত হচ্ছে আল হক। আল্লাহ তাআলা হচ্ছেন আল হক। ফলে যেখানে যে হক আছে সে হকটা ওই আল হক থেকে এসে থাকে। যেখানে যে হকটা আছে, এটা মানব জীবনের মধ্যে থাকুক, প্রতিফলিত হোক, এটা চিন্তার জগতে প্রতিফলিত হোক, আচরণীয় জগতে প্রতিফলিত হোক, কিংবা বিশ্ব বাস্তবতায় প্রতিফলিত হোক, সেটা আল হক থেকে আহ, বিচ্ছুরিত। অর্থাৎ আল হক সিফাতের তাজাল্লি, আল হক সিফাতের জ্যোতির একটা প্রকাশ এবং প্রদর্শন। এবং ইবনে আরবি রাহিমাহুল্লাহ তাআলা তিনি তাহলে কি করছেন এখানে? তিনি বলছেন শরিয়া এবং সত্য একই বাস্তবতার দুইটা প্রকাশ। আমরা যদি ব্যাপারটাকে এভাবে ব্যাখ্যা করতে পারতাম দুনিয়ার সামনে, তাহলে তাহলে এই যে আম, দিনের জ্ঞান এবং এবং প্রকৃতির জ্ঞান, দিনের জ্ঞান এবং দুনিয়ার জ্ঞান, এর মধ্যে যে বৈরিতা তৈরি হয়েছে, একটা হলো আল্লাহকে পাওয়ার জ্ঞান আর আরেকটা হচ্ছে দুনিয়ার জ্ঞান, এই যে আমরা বিভাজন করেছি, এই বিভাজন থেকে আমরা উত্তরণ লাভ করতে পারতাম। আমরা আমরা দুনিয়ার সমস্ত কিছুকে একই শক্তির বহিঃপ্রকাশ হিসেবে দেখতাম, এবং আমরা এভাবে ব্যাখ্যা করতাম যে মহাজাগতিক যে সত্য, এগুলো হচ্ছে আল্লাহ তাআলার ফিতরতের বহিঃপ্রকাশ, এবং এগুলোকে উদ্ঘাটন উদ্ভাবনের পেছনে যে ন্যাচারাল সায়েন্স কাজ করছে, সেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মারিফতের খাদিম হিসেবে কাজ করছে। আবার মানব মানব সম্পর্কিত যে সমস্ত জ্ঞান, সোশ্যাল সায়েন্স আছে, সেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফিতরত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সুন্নতের ব্যাখ্যাকারী হিসেবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চিরন্তন সুন্নতের খাদেম হিসেবে কাজ করছে। তাহলে কি হতো? তাহলে আমরা ওয়াহদাতুল উলুমে উপনীত হতাম। ওয়াহদাতুল উলুম মানে কি? সমস্ত ইলমের উৎস এক, সমস্ত ইলম একই সত্যের দিকে যাচ্ছে, এবং সমস্ত আলেম পরস্পরের হাত ধরে ধরে করে এগিয়ে যাচ্ছে। এই জায়গায় যদি আমরা থাকতাম, তাহলে মুসলিম দুনিয়ার যে জ্ঞানগত বিপর্যয় এবং জ্ঞানগত দেউলিয়াত্ব এবং জ্ঞানের জগৎ হাতছাড়া হয়ে যাবার যে ঘটনাটা, এই ঘটনাটা ঘটতো না। দ্বিতীয়ত, ইবনে আরবি রাহিমাহুল্লাহ তাআলা মিজান বা মানদণ্ড হিসেবে শরীয়তকে তিনি প্রস্তাব করছেন না, এটা হচ্ছে তার ইকিন, এবং এটা হচ্ছে তার একটা কেন্দ্রীয় অবস্থান। মিজান শব্দটা তিনি এনেছেন কোরআন থেকে। সূরা আর রহমানের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়া ওয়াদাআল মিজান। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেছেন? ওয়াস সামাআ রাফাআহা, মহাকাশকে তিনি উচ্চকিত করেছেন, তিনি তাকে তিনি তাকে উপরে উঠিয়েছেন, তিনি তাকে ঊর্ধ্বস্থিত করেছেন। আর কি করেছেন? ওয়াদা আল মিজান, তিনি মানদণ্ড স্থাপন করেছেন। মানদণ্ড, মিজান, যেটাকে আমরা দাঁড়িপাল্লা বলি। এবং এই মিজান এই মিজান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাকাশকে উপরে উঠিয়েছেন তার কুদরত দ্বারা, আর মিজানকে তিনি স্থাপন করেছেন ইলম এবং রাহমাত দ্বারা। ইবনে আরবি রাহিমাহুল্লাহ তাআলা তার ফুতুহাতুল মাক্কিয়ার মধ্যে এটা দেখিয়েছেন যে আল্লাহ তাআলা যে মিজান স্থাপন করলেন, এই মিজানের মধ্যে কোন সিফাতের তাজাল্লি তিনি দেখাচ্ছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মিজান হচ্ছে তার ইলম এবং রাহমাত সিফাতের তাজাল্লি, তা দিয়ে তিনি মানদণ্ড স্থাপন করেছেন। এটা এজন্য করেছেন যাতে যাতে শরিয়ার কোনো কিছুই তার হিকমাহ এর বাইরে না যায়। ফলে শরিয়ার সমস্ত কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাহমাতের বহিঃপ্রকাশ, আল্লাহ তাআলার ইলমের বহিঃপ্রকাশ। এবং আরেকটা কাজ করেছেন ইবনে আরবি, কি করলেন? সেটা হলো তরিকত এবং হাকিকতের সাথে সামঞ্জস্য স্থাপন করলেন। এবং তিনি আহ দেখাচ্ছেন যে শরিয়া, তরিকত এবং হাকিকত এগুলো কখনো পরস্পর বিরোধী না, বরং শরিয়া হচ্ছে সেই বাহ্যিক কাঠামো যা হাকিকতে প্রবেশ করবার একমাত্র নিরাপদ রাস্তা। ফলে কেউ যখন শরীয়ত থেকে বিচ্যুত হয়ে যায়, তখন সে হাকিকতে প্রবেশ করবার সম্ভাবনা থেকেও বিচ্যুত হয়ে যায়। এবং আরেকটা বিষয় ইবনে আরবি এখানে দেখাচ্ছেন, সেটা হলো মানব চিন্তার মধ্যে যে ভুল, এই ভুলের বিপরীতে শরিয়ার স্থিরতা। মানব চিন্তার প্রকৃতি হলো সে অস্থির। মানব চিন্তার প্রকৃতি হলো সে এক হাইপোথেসিস থেকে আরেক হাইপোথেসিস আবর্তিত হয়, এক ধারণা থেকে এক কল্পনা থেকে আরেক ধারণায়।
এই ধারণা থেকে আরেক সংশয়ে আবর্তিত হয়। সে মনে করে একটা সিদ্ধান্তে উপনীত হয়েছে, ওই সিদ্ধান্তকে পরবর্তীতে সে আরেকবার প্রশ্ন করে। এই প্রশ্নের মধ্য দিয়ে দেখা যায় ওই সিদ্ধান্তের মধ্যে সঠিকতা মাত্রা কম ছিল, অঠিকতা ছিল। ফলে সে সে অনবরত এক সিদ্ধান্ত থেকে আরেক সিদ্ধান্তে যায়, এবং সে সত্যের তালা সে ভগ্নাংশ মাত্র লাভ করে। সে কখনো দাবি করতে পারে না যে সত্যের সাথে তার মোলাকাত ঘটে গেছে ইতিমধ্যে। এই যে মানব চিন্তার এই যে প্রকৃতি, তাহলে কি মানুষ অনন্তকাল ধরে শুধুমাত্র সত্যের এক ভগ্নাংশ থেকে আরেক ভগ্নাংশের মধ্যে আবর্তিত হতে থাকবে? ব্যাপারটা তা নয়, বরং সত্যের সাথে মানুষের সাক্ষাৎ ঘটবে এবং সত্যকে সে আবিষ্কার করবে, সত্যকে সে প্রত্যক্ষ করবে। এই সম্ভাবনা নিয়ে মানুষ জন্মগ্রহণ করেছে, এবং তার প্রত্যক্ষের জন্য একটা কেন্দ্র আছে, কেন্দ্রচ্যুত করে আল্লাহ তাআলা তাকে দেন নাই। ওই কেন্দ্রটা হচ্ছে শরিয়া। ফলে এটা সুস্থির, এটা বদলায় না। শরিয়া তার মূলনীতি, শরিয়া তার প্রকৃতি, শরিয়া তার আসল সত্যকে কখনো হারায় না। সে সর্বদা সত্যকে সঙ্গী করে চলে, সত্য সর্বদা তার সাথে মিল রেখে চলে। তাহলে দেখা যাচ্ছে যে ইবনে আরবি রাহিমাহুল্লাহ তাআলা অনেকগুলো অনেকগুলো দার্শনিক এবং সমাজতাত্ত্বিক ইস্যুজ এখানে ডিল করছেন। যদিও তিনি কয়েকটা মাত্র শব্দ উচ্চারণ করেছেন, এর ভিতরে এই বিষয়গুলো নিহিত রয়েছে, এবং পরবর্তীদের উপর তার এই ভাষা একটা দায় চাপিয়ে দেয় যে তারা যেন বিষয়গুলোকে আহ, প্রত্যেক কালের প্রাসঙ্গিকতার সাথে, প্রত্যেক কালের জ্ঞানতাত্ত্বিক জিজ্ঞাসাগুলোর সাথে রিলেট করেন, এবং এর মধ্য দিয়ে মানুষের সামনে জবাব হাজির করেন। ইবনে আরবি রাহিমাহুল্লাহ তাআলা শরিয়ার আদাবের ক্ষেত্রে কতিপয় মূলনীতি আমাদেরকে দেন। এর মধ্যে একটা হলো যে তিনি বলছেন লা তানাজুউ, কোন ধরনের তানাজুউ চলবে না, কোন ধরনের বৈরিতা চলবে না। বাল তাওফীকুন, বরং বরং সমন্বয় চলবে। আল জামউ বাইনা শরিয়াতি ওয়াল হাকিকাতি, শরীয়ত এবং হাকিকতের মধ্যে একত্রীকরণের প্রক্রিয়া চলবে। দ্বন্দ্ব তৈরি করা যাবে না, দ্বন্দ্ব এড়াতে হবে। এবং দ্বন্দ্ব তৈরি করার অর্থ হচ্ছে, শরীয়তের সাথে হাকিকতের দ্বন্দ্ব তৈরি করবার অর্থ হচ্ছে আপনি ওই পথই ধরছেন না যে পথ আপনাকে গন্তব্যে নিয়ে যাবে। ফলে লা তানাজুন বাল তাওফীকুন, এখানে তানাজুল চলবে না, নেজাত চলবে না, দ্বন্দ্ব চলবে না, বৈরিতা চলবে না, সংঘাত চলবে না। যে সংঘাতের যে কোনো চেষ্টাকে পরিহার করতে হবে, বরং কি করতে হবে? সমন্বয়, সমন্বয় করতে হবে, মিল সূত্র অনুসন্ধান করতে হবে এবং তার প্র্যাকটিস করতে হবে। এবং কি করতে হবে? আল জামউ বাইনা শরিয়াতি ওয়াল হাকিকাতি, শরীয়ত এবং হাকিকতের মধ্যে একত্রীকরণের যে প্রক্রিয়াটা, এটা আসলে নতুন করে একত্রীকরণের কিছু নেই, বরং তারা একত্রিত। সেই একত্রিত সম্পর্ক সূত্রটাকে আবিষ্কার করতে হবে, পুনরাবিষ্কার করতে হবে এবং প্র্যাকটিস করতে হবে। এবং ইবনে আরবি রাহিমাহুল্লাহ তাআলা বলছেন যে কুল্লু কাশফিন লা ইউআইয়িদুহু শার'উ ফাহুয়া বাতিলুন, কোন সুফি তিনি ধ্যান চর্চার মধ্য দিয়ে, তিনি তার আধ্যাত্মিক চর্চার মধ্য দিয়ে, মুরাকাবার মধ্য দিয়ে, যে স্তরে তিনি থাকুন না কেন, যে কাজ তিনি অর্জন করবেন, যে কাজ, যে আধ্যাত্মিক উন্মোচনটা তার হবে, সেটাকে শরীয়তের সাথে সেটাকে বিচার করতে হবে, শরীয়তের আয়নায় তাকে হাজির করতে হবে। ইবনে আরবি বলছেন যদি শরীয়ত ওই কাজকে সমর্থন না করে, লা ইউআইয়িদুহু শার'উ, যদি শরীয়তটাকে সমর্থন না করে, ফাহুয়া বাতিল, তাহলে সেই কাজ বাতিল হয়ে যাবে, সেটা গ্রহণযোগ্য হবে না, সেটা পরিত্যক্ত হবে। ইবনে আরবি রাহিমাহুল্লাহ তাআলা মূল সূত্র দিয়ে দিয়েছেন। ফলে আপনি বলতে পারবেন না যে এটা তো আমি আধ্যাত্মিক চর্চার মধ্য দিয়ে কাজ অর্জন করেছি এবং এটা সঠিক না। আপনি কাজ অর্জন করেছেন, ঠিক আছে, কিন্তু এটা সঠিক পর্যন্ত বলবার জায়গায় আপনি যান নাই। আরেকটা তার বাকি রয়ে গেছে, আপনার কাজটাকে শরীয়তের সাথে মেলানো, শরীয়তের সাথে তার একটা বুঝে পড়া তৈরি করা। শরীয়ত যখন সঠিক না বেঠিক এই রায়টা শরীয়ত দেবে। ইবনে আরবি রাহিমাহুল্লাহ তাআলা
আরেকটা সূত্র আমাদেরকে দিচ্ছেন। তিনি বলছেন আশ-শারউ মিজানুন লা ইয়াতাগায়্যার, এটা জন্য আমি বলেছি শরিয়া মানদণ্ড কখনো বদলাবে না। ফলে আপনি কখনো এটা বলবেন না যে যে এই কালে ব্যাপারটা এরকম হয়ে গেছে, তাহলে শরিয়ার দৃষ্টিভঙ্গিতে কিছু ছাড় দেওয়া যায়। ইবনে আরবি বলছেন যে আশ-শারউ মিজানুন লা ইয়াতাগায়্যার, মূল সূত্র কখনো বদলায় না, মূল মানদণ্ড কখনো বদলায় না। আর শরিয়া হচ্ছে নীতি মানদণ্ড। আপনি বলতে পারবেন না যে এরকম একটা বাস্তবতায় শরিয়ার এই ব্যাপারগুলোকে মিনিমাইজ করা যায়, অথবা শরিয়াকে মানদণ্ড হিসেবে এই এই ক্ষেত্রে আমি মানতে রাজি না। ইবনে আরব বললেন, না না না, লা ইয়াতাগায়্যার, বদলাবে না, কোন পরিস্থিতিতে সেটা বদলাবে না। এবং ইবনে আরবি রাহিমাহুল্লাহ তাআলা আরেকটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ সূত্র আমাদেরকে দিচ্ছেন। তিনি বলছেন আল খুরুজু আনিশ শারঈ মুহলিকাতুন লিন-নাফসি, শরিয়া থেকে বেরিয়ে যাওয়াটা, আল খুরুজু আনিশ শারঈ, শরিয়া থেকে বেরিয়ে যাওয়াটা, সরে যাওয়াটা, যে না শরিয়াকে আমরা আমরা অবলম্বন করব না, এবং আমরা আমরা তাসাউফের চর্চা করব, আধ্যাত্মিকতার চর্চা করব, রুহানিয়াতের চর্চা করব, শরিয়াকে আমরা মানব না। শরিয়া এটা শরিয়ার বিষয় না, শরিয়াকে আমরা একপাশে রেখে দিচ্ছি। আপনি যখন এটা বলছেন, ইবনে আরবি কি বলছেন, আরে ভাই, আপনি আপনি তো আপনি তো নিজের নফসের জন্য মুখালিফ, আপনি নিজের নফসের জন্য ধ্বংসাত্মক ধ্বংসকারী আপনি নিজেই হয়ে যাচ্ছেন। আপনার এই নীতিটাই আপনার নফসকে ধ্বংস করে দেবে, বরবাদ করে দেবে। ইবনে আরবি বলছেন যে আল খুরুজ আনিশ শারঈ মুহলিকাতুল লিন-নাফসি, এটা হচ্ছে নফসের জন্য মৌলিক, তো তার নফসের জন্য ধ্বংসাত্মক, আর কোনো কিছুর দরকার নাই। আপনি শরিয়াকে আপনার প্রত্যেকে সরিয়ে দেবার মধ্য দিয়ে আপনার ধ্বংসের জন্য যত কিছু দরকার সবকিছুই এখানে নিয়ে এসেছেন, সমস্ত কিছু। এটা এরকম যে কোথাও একটা রাস্তায় ডাকাতি হয়, রাস্তার মোড়ে, সেখানে আপনি আপনি জানেন যে এখানে অস্ত্রধারীরা রয়েছে, ডাকাতি হবে, চুরি হবে, এই হবে, সেই হবে, দোকানও খোলা আছে, সব আছে। এখানে একটা বাতি ছিল, আপনি বাতিটা কেবলমাত্র নিভিয়ে দিয়েছেন। আপনি বাতিটা নিভিয়ে দেওয়ার মধ্য দিয়ে কি করেছেন? দোকানকে অনিরাপদ করে দিয়েছেন, পথচারীদের অনিরাপদ করে দিয়েছেন, যারা যে চোর ডাকাতরা আত্মগোপনে ছিল তারা এখন বেরিয়ে আসার পথ তৈরি হয়েছে, সমস্ত কিছু হয়ে গেছে একই সাথে, শুধু আপনি একটা কাজ করেছেন, বাতিটা নিভিয়ে দিয়েছেন। অনুরূপ ভাবে আপনি বলছেন আধ্যাত্মিকতার চর্চার মধ্যে শরিয়া নাই, এটা এমন একটা কেন্দ্রীয় ভুল, যে ভুলের মধ্য দিয়ে আপনার সমস্ত উপকর্ম, সমস্ত মূল্যেখা, ধ্বংসাত্মক উপাদানকে একই সাথে আমন্ত্রণ করে বসে আছেন। ইবনে আরবি এটি বলতে চাচ্ছেন যে আল খুরুজ আনিশ শারঈ মুহলিকাতুন লিন-নাফসি। এবং ইবনে আরবি রাহিমাহুল্লাহ তাআলা ইবনে আরবি রাহিমাহুল্লাহ তাআলা আরেকটা সূত্র দিচ্ছেন, আল উবুদিয়াতু তাকতাজি ইত্তিবাউ শারঈ, যে উবুদিয়াত, তো আমরা যে আল্লাহ তাআলার আব্দ, আল্লাহ তাআলার বান্দা, আমরা আল্লাহ তাআলার যে বান্দা, আর আল্লাহ তাআলা যে আমাদের মাবুদ, তো আমরা যে আল্লাহ তাআলার ইবাদত করব, এই যে উবুদিয়াত, এই উবুদিয়াত তো আল্লাহর দাসত্ব, সে নিজে চায় আমাদের কাছে যে আমরা যেন শরিয়ার অনুসরণ করি। আর উবুদিয়াতের একটা স্তর হচ্ছে হাকিকত, উবুদিয়াতেরই একটা ধাপ হচ্ছে মারিফত, উবুদিয়াতের একটা ধাপ হচ্ছে তরিকা। ফলে আপনি যেটাকেই তখন আপনার উবুদিয়তের মধ্যে আছেন। এবং নবী আলাইহিস সালাম, নবী রাসূল হওয়ার পরেও তার উবুদিয়তের কথা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। আমরা যে কালিমা পড়ি, লা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ আবদুহু, আল্লাহ তাআলার আব্দ এবং আল্লাহ তাআলার রাসূল, আবদুহু ওয়া রাসূলুহু। এই যে আব্দ, এটা নবীজি এই মাকামের উবুদিয়তের মধ্যে ছিলেন, সাহাবীরা ছিলেন, প্রত্যেক সুফি এই উবুদিয়তের মধ্যে থাকেন, প্রত্যেক সুফি এই উবুদিয়তের মধ্যে থাকেন। আর উবুদিয়ত, আপনি হাকিকতে আছেন, উবুদিয়াতে আছেন, আপনি মারিফতে আছেন, উবুদিয়াতে আছেন, আপনি তরিকতে আছেন, উবুদিয়াতে আছেন। আর উবুদিয়ত শর্তগতভাবে কি চায়? সে চায় ইত্তিবাউ শারঈ, সে চায় শরীয়তের আনুগত্য করা। ফলে আপনি যেখানেই থাকেন না কেন, যে স্তরে থাকেন না কেন, আপনাকে শরিয়ার আনুগত্য করতে হবে, ইবনে আরবি বলছেন। এবং ইবনে আরবি রাহিমাহুল্লাহ তাআলা আরেকটা তাৎপর্যপূর্ণ নীতি আমাদেরকে দিচ্ছেন। তিনি বলছেন আল হাকিকাতু ইউফাসসিরু শরিয়াহ, হাকিকত কি করে? হাকিকত শরীয়তের ব্যাখ্যা করে,
হাকিকত হচ্ছে শরীয়তের মুফাসসির, হাকিকত শরীয়তের তাফসীর করে। এবং এখানে তাফসীর করতে গিয়ে সে সামঞ্জস্যের মধ্য দিয়ে করে, কোনো বৈরিতার মধ্য দিয়ে করে না। হাকিকত সত্যাগত ভাবে শরীয়তকে ব্যাখ্যা করে মাত্র, শরীয়তের বিভিন্ন ধাপের, বিভিন্ন স্তরের, বিভিন্ন রূপের, বিভিন্ন প্রকাশের, বিভিন্ন হালের, যা আমাদের মধ্যে দিয়ে যা শরীয়তের আনুগত্য আমাদের মধ্যে যে সমস্ত অবস্থা তৈরি করে, প্রকৃতি তৈরি করে, আধ্যাত্মিক জগতের মধ্যে যে সমস্ত অবস্থা, প্রকৃতি, ধরন এবং যে সমস্ত অভিজ্ঞতা তৈরি করে, এই সমস্ত কিছুকে ব্যাখ্যা করে হাকিকত ইবনে আরবি রাহিমাহুল্লাহ তাআলা বলছেন। এবং ইবনে আরবি আরেকটা কথা বলছেন, বলছেন যে তাসাউফের মূল কথা কি? তাসাউফের মূল কথা দুই দুই জিনিস, একটা হচ্ছে আন-নিয়াতু ওয়াল ইখলাস। তাসাউফের দুই কথা হচ্ছে আধ্যাত্মিক জগতের পরিশুদ্ধি, নিয়তের পরিশুদ্ধি, এবং প্রত্যেক কাজের মধ্যে ইখলাস বজায় রাখা, নিষ্ঠা বজায় রাখা, ইখলাস, বিশেষ স্তরের ইখলাস। এটা হচ্ছে দরজা ইহসান। আল্লাহ তাআলা আমাকে দেখছেন, আমি আল্লাহ তাআলাকে দেখছি। স্তর ইবনে আরবি বলছেন যে এই যে তাসাউফ তো হাকিকত শরীয়তের মূল কথা, যে নিয়ত এবং ইখলাস, এটাও একটা শরীয়ত। ফলে তিনি বলেন আন-নিয়াতু ওয়াল ইখলাসু বাতিনুশ শরিয়াতি। জাহির শরীয়ত হচ্ছে আমরা যে আমল করি এগুলো, আর বাতিনের শরীয়ত হচ্ছে নিয়ত এবং ইখলাস। ফলে এটাকেও তিনি বলছেন যে বাতিনের শরীয়ত এটাও একটা শরীয়ত। এবং ইবনে আরবি রাহিমাহুল্লাহ তাআলা আরেকটা সূত্র দিচ্ছেন, আল ইজতিহাদু ফি জিল্লি শারঈ লা খারিজুহু। যে ইজতিহাদ যেটা হবে, ইজতিহাদ ইজতিহাদ হবে শরীয়তের ছায়ার ভিতরে, কখনো সে শরীয়তের সীমা লঙ্ঘন করবে না। সর্বাবস্থায় সে শরীয়তের সীমার ভিতরে থাকবে, শরীয়তের ছায়ার ভিতরে থাকবে। ইবনে আরবি রাহিমাহুল্লাহ তাআলা সূত্র দিচ্ছেন। এবং ইবনে আরবি রাহিমাহুল্লাহ তাআলা জানাচ্ছেন যে আত-তাকয়ীদু বিস-সুন্নাতি আদাবুল আরিফিন। এটা মনে রাখতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা হাকিকত মারিফত অর্জন করলেন, তরিকত হাকিকত মারিফত অর্জন করলেন, মারিফত অর্জন করার পরে তিনি আরিফ হয়ে গেলেন, আরিফ বিল্লাহ হয়ে গেলেন, তার ক্ষেত্রে ইবনে আরবি রাহিমাহুল্লাহ তাআলা, ইবনে আরবি নিজেও একজন আরিফ বিল্লাহ ছিলেন, সেই জায়গা থেকে ইবনে আরবি বলছেন আত-তাকয়ীদু বিস-সুন্নাতি আদাবুল আরিফিন। যারা আরিফ বিল্লাহ হয়ে গেছেন তাদের আদাব হলো সুন্নতের দ্বারা নিজেকে বন্দী করে ফেলা, সুন্নতের দ্বারা নিজের হাত পা বেঁধে ফেলা, নিজের উপর সুন্নতের কর্তৃত্ব এমন ভাবে চাপিয়ে দেওয়া যেমন ভাবে একজন কারাবন্দীর উপর চারদিকে কারাগার থাকে। এটা কারাগার, এটা 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 মুক্তি। ইবনে আরবি বলছেন এটাই মুক্তি তার। তিনি সুন্নতের কাছে নিজেকে সমর্পণ করে দেবেন, এটা হচ্ছে তার আদাব। এখন তিনি আরিফ হয়ে গেছেন, পরিপূর্ণভাবে নিজের সত্তাকে, নিজের ভেতর এবং বাহিরকে তিনি সুন্নতের কাছে সমর্পণ করে দেবেন। এবং ওই সুন্নতটাই হচ্ছে শরীয়ত, ওই সুন্নত থেকে শরীয়ত আগত। এবং ইবনে আরবি রাহিমাহুল্লাহ তাআলা আমাদের সবাইকে সতর্ক করে দিচ্ছেন, লা ওয়ালায়াতা লিমান লা শরিয়াতা লাহু। ইবনে আরবি বলেন যে যার কাছে শরীয়ত নেই সে কশিন কালে কোনো ভাবে সে ওলি হতে পারবে না। অবশ্যই আল্লাহর ওলি হওয়ার অর্থ হচ্ছে তার মধ্যে শরীয়ত থাকতে হবে, শরীয়ত থাকতে হবে। এবং ইবনে আরবি রাহিমাহুল্লাহ তাআলা আরেকটা সূত্র দিচ্ছেন, আশ-শরিয়াতু নামুসুল্লাহি ফিল ওয়ুজুদি। অর্থাৎ শরীয়ত হচ্ছে অস্তিত্ব জগতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতিনিধির নাম হচ্ছে শরীয়ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে প্রতিনিধি অস্তিত্ব জগতে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতিনিধিত্ব করে এবং আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতিনিধিত্বের যোগ্য করে তোলে। তাহলে ইবনে আরবি রাহিমাহুল্লাহ তাআলার যে গোটা চিন্তা কাঠামো, ওই চিন্তা কাঠামো কখনো আমাদেরকে শরীয়তের প্রতি আদব লঙ্ঘনের অনুমতি দেয় না। বরং আপনি যে মাত্রায় হাকিকতের প্রতি অগ্রগামী হবেন, যে মাত্রায় তরিকতের প্রতি অগ্রগামী হবেন, যে মাত্রায় আপনি এগিয়ে যাবেন, আপনাকে শরীয়তের অনুবর্তিতায় সেই মাত্রায় দায়িত্ববান হতে হবে। ইবনে আরবি রাহিমাহুল্লাহ তাআলার নানা প্রান্তিক ব্যাখ্যা আছে তার বিভিন্ন ধরনের উক্তি নিয়ে। এগুলো হচ্ছে মুবহামাত, এগুলো অস্পষ্ট। এই অস্পষ্ট জিনিসগুলোকে নানা জায়গা থেকে এমন ভাবে ব্যাখ্যা করা হয়েছে, মুসলিমদের তরফে এটা করা হয়েছে, আবার ওরিয়েন্টালিস্টদের তরফে এটা করা হয়েছে, যেন মনে হয় যে ইবনে আরবি ভার্সেস শরিয়া, এরকম একটা ব্যাপার।
এটা হচ্ছে ইবনে আরবির বিকৃতি, ইবনে আরবির অপচর্চা। ইবনে আরবি রাহিমাহুল্লাহ তাআলা তার ফুতুহাতে মাক্কিয়ার মধ্যে যে সমস্ত মাআরিফ, সেখানে মধ্যে আমরা অনেক ধরনের মাআরিফ পাই। সেখানে মুআমালাতের বিবরণী রয়েছে, বিস্তারিত বিবরণী রয়েছে। সেখানে আহওয়ালের বিবরণী রয়েছে। সেখানে সেখানে মানাজিলের বিবরণী রয়েছে। সেখানে মাকামাতের বিবরণী রয়েছে। ফুতুহাতে মাক্কিয়ার মধ্যে যে সমস্ত আসফার রয়েছে, সেখানের মধ্যে এই জিনিসগুলো রয়েছে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মারিফত থেকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জাত এবং সিফাত থেকে সেটা শুরু হয়েছে। সমস্ত কিছু এই ব্যাখ্যা বিশ্লেষণের কেন্দ্রের মধ্যে রয়েছে শরিয়ার শাসন। ইবনে আরবি কখনো শরিয়ার শাসন লঙ্ঘন করেন নাই। তার যে সমস্ত অস্পষ্ট বক্তব্য রয়েছে, এই অস্পষ্ট বক্তব্যগুলোকে যদি তার দুর্বোধ্যতার পর্দা উন্মোচন করি, তাহলে তার সাথে শরিয়ার সঙ্গতি সুস্পষ্ট হয়ে যায়। তাহলে আশা করি আমরা ইবনে আরবি রাহিমাহুল্লাহ তাআলা শরিয়ার প্রতি, আদাবের প্রতি যে গুরুত্ব প্রদর্শন করেছেন, এই বিষয়টা আমরা হৃদয়ঙ্গম করতে পারলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শরীয়তের প্রতি আদাব রক্ষা করার মধ্য দিয়ে তার মারিফত অর্জনের তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। অসংখ্য ধন্যবাদ সুন্দর একটা উপস্থাপনার জন্য, এবং শরীয়তের ব্যাপারে ইবনে আরবি কে বুঝার জন্য আমাদের যে আপনি এত সুন্দর বয়ান দিলেন, আলহামদুলিল্লাহ, ইটস ভেরি বিউটিফুল। কত সুন্দর করে বুঝিয়ে দিলেন যে আল্লাহর কাছে পৌঁছার জন্য ইবনে আরবি চারটা মারহালা বা ধাপ, স্তরের কথা বলেছেন। তার মধ্যে শরিয়া ইজ দ্য ফার্স্ট, এন্ড শরিয়ত হচ্ছে ডোর, মানে মানে শরিয়ত হচ্ছে যে দরজা। ও ওই শরীয়তে না ঢুকতে পারলে তরিকত বা হাকিকাতে পৌঁছা যাবে না। সো দ্যাট ইজ ভেরি ভেরি বিউটিফুল। অন্তর্দৃষ্টি অর্জনের দরজা হচ্ছে যে শরীয়তের মাধ্যমে। তারপরে আপনি যেভাবে সুন্দর করে বললেন যে শরীয়তকে হারিয়ে ফেললো, তার কোনো তরিকতে কোনো জায়গা নাই, যে মানফাতাতু শরিয়া লা তারিকা লাহ। দিস ইজ সো বিউটিফুল। আর একটা জিনিস খুব সুন্দর আমার কাছে মনে হয়েছে, আপনি ভালো করে বুঝিয়েছেন আমাদের কাছে, যে আল হক আল খালক। খালক মানে শরিয়া। তো হক এবং শরীয়ত দুইটা সমান্তরাল। সো সো হক, কোরআন শরীফে আল্লাহ বলছেন যে ওয়ামা খালাকনা সামাওয়াত ওয়াল আরদা ওয়ামা বাইনাহুমা ইল্লা বিল হক। আমি আসমান এবং জমিন কোনো কিছুই এবং সবকিছু তার মাঝে যা আছে সবকিছু সত্য ছাড়া সৃষ্টি করি নাই। আর সেই সত্যকে চিনতে পারাটাই হচ্ছে শরিয়া। এবং সো বিশ্ব জাগতিক শক্তির ফিতরাই হচ্ছে শরিয়া। এত এত সুন্দর করে আপনি বুঝাই দিলেন। আলহামদুলিল্লাহ, আই আই এম ব্লেসড টু গিভ দিস মেসেজ। তারপরে এমনকি বললেন যে ইবনে আরবি এটা বলেছেন যে কাশফ, যদি কোনো সাধনার মাধ্যমে আল্লাহ কোনো একটা কাজ আপনার কাছে পরিষ্কার করে আপনাকে গুণ গোপন এবং বাণী আপনার কাছে পৌঁছিয়ে দেয়, আপনাকে দেখতে হবে সেটা শরীয়তের সাথে ম্যাচ করছে কিনা। তাহলে আপনি ওটাকে অ্যাকসেপ্ট করবেন না, আনলেস ইট ম্যাচেস। দ্যাট ইজ অ্যাকচুয়ালি সুফি পাথ অফ নলেজে ওখানেও উইলিয়াম সিটি ক্লিয়ারলি বলছেন যে খাওয়াতের, টাইপ অফ খাওয়াতের, আমাদের যে চিন্তা আসে ওই চিন্তাকে পর্যবেক্ষণ করার পরে কোনো চিন্তা যদি শরীয়তের সাথে ম্যাচ না করে, তাহলে ওই চিন্তাকে প্রশ্রয় না দিতে বলছে। সো দ্যাট ওয়াজ ভেরি বিউটিফুল। আপনি খুব সুন্দর করে বুঝিয়ে দিলেন। আমি মানে এই এই টপিকটার উপর আলোচনাটা চেয়েছিলাম। এই ওয়েস্টার্ন সিস্টেমে একটা শব্দ আছে, শব্দটার নাম হচ্ছে অ্যান্টিনোমিয়ানিজম। অ্যান্টিনোমিয়ানিজম এন্ড এথিক্স। যারা মারেফাতে অনুসরণ করে এবং মারেফাতে দরাজ পর্যন্ত পৌঁছেছে, একটা ধারণা হচ্ছে যে মানে কিছু কিছু লোকের যে ওই পর্যায়ে পৌঁছতে পারলে তাদেরকে আর শরিয়া পালন করতে হয় না। দ্যাট ইজ ইজ আ রং একটা ধারণা। এটা উইলিয়াম শিটিক ওনার বই আল ইমাজিনাল ওয়ার্ল্ডস, এই বইটাতে উনি একটা পুরা চ্যাপ্টার ডেভোট করেছেন। উনি ব্যাখ্যা করে বুঝিয়েছেন যে ওয়াহাদাতুল উজুদ অনেকে এটার সাথে অ্যান্টিনোমিয়ানিজম কে মিক্স করে ফেলে। এখন অনেকে মনে করছে যে উজুদকে বুঝতে পেরেছে, ওয়াননেস অফ বিইং কে বুঝতে পেরেছে, সে সব জায়গায় আল্লাহকে দেখতে পায়,
কাজেই তার শরিয়া দরকার নেই। এটা কোনোদিনই ইবনে আরবি বলে না, এবং উনি বলছেন যে শরীয়তকে বাদ দিলে then you are not actually with the haq anymore. So this is what he explained in that chapter. তাছাড়া ইবনে আরবির যে ফুতুহাতের যে বই, যে 68, চ্যাপ্টার 68, এটা ট্রান্সলেট করেছেন ইংলিশে বিউলি, আয়েশা বিউলি। সে একজন ইউরোপিয়ান মুসলিম। সে ওখানে ইবনে আরবি অন দি মিস্ট্রিজ অফ পিউরিফিকেশন অ্যান্ড ফর্মাল প্রেয়ার, এটা হচ্ছে টাইটেল অফ দ্য হোল বুক। বইটা প্রায় কত 700 পেজ। এটা কিছু কমেন্ট্রি আছে, বাট মোস্টলি চ্যাপ্টার 68 এর ট্রান্সলেশন। এখানে ইবনে আরবি ক্লিয়ারলি বলেছেন যে পিউরিফিকেশন অর্জনের জন্য শরিয়া ইজ মোস্ট ইম্পর্টেন্ট। উনি ওখানে ব্যাখ্যা দিয়েছেন কিভাবে অজু উজু করে, যে আমরা যে অজু করি, সে অজুর প্রত্যেকটা অ্যাক্ট কেন 3 বার করা হয়, কেন মসেহ মাথায় করা হয়, কেন পায়ে মসেহ করা হয়, ও প্রত্যেকটার একটা কারণ আছে। সেই পিউরিফিকেশনের কারণগুলো উনি ব্যাখ্যা দিয়েছেন। এবং উনি এমনকি বলছেন যে পাথর, মনে করেন আপনি যে তৈমুম করেন, 3টা কেন হইতে হবে পাথর, ওইটার ব্যাখ্যাও দিয়েছেন উনি শরীয়তের। উনি বলছেন যে ইফ হি পারফর্মস পিউরিফিকেশন উইথ এন ইভেন নাম্বার অফ স্টোনস হি বিকামস এ লুজার। উনি বলতেছেন যে শরীয়তকে না মেনে আপনি 3টা পাথরের পরিবর্তে 4টা পাথর দিয়ে ইয়ে করেন, কি বলে, যে তৈমুম করেন, আপনি ইউ বিকাম এ লুজার অ্যান্ড পার্টস ফ্রম দোজ হুম হি ডিজায়ার্স বিকজ অফ ইনওয়ার্ড ভাইস। তখন তার ভিতরে মানে ভাইসের ডিজায়ার আসবে। So this is what মানে ইবনে আরবি বলেছেন। সো আই এম ভেরি ভেরি প্লিজড এন্ড আলহামদুলিল্লাহ, মানে যে হাকিকত জগতের চাবি হচ্ছে শরিয়া, এটা আপনি আমাদেরকে খুব সুন্দর করে বুঝিয়ে দিলেন। ইনশাআল্লাহ এখন আমরা দেখব আমাদের কি কি প্রশ্ন আছে। সো প্রশ্নের মধ্যে আমি দেখছি ফজলে রব্বি একটা প্রশ্ন দিয়েছে। ফজলে রব্বি, ডু ইউ ওয়ান্ট টু প্রেজেন্ট ইট? হোয়াট ওয়াজ দ্য thing you wanted to comment on these particular deliberations? Yeah. এটা 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 অ্যাকচুয়ালি আজকের আলাপের যে টপিক এর একটা বিপরীত দিক। Mm, আহ, আজকের আলাপের যেই বিষয় এবং এর পুরো সৌন্দর্য সহই আহ, শুধু বুদ্ধি না, এটা হৃদয়কেও স্পর্শ করার মতো ছিল। জাজাকাল্লাহ শেখ মুসাল হাফিজ ভাই, অসংখ্য ধন্যবাদ। তো শেষের দিকে এসে আমার মনে হলো আর কি যে এর একটা অপোজিট চিত্র বর্তমানে দেখা যাচ্ছে, যেটাকে আমি একাডেমিক ওয়েতে শরিয়া ইজম বলতে চাচ্ছি। একটা হাইফেন দিয়ে ইজমটা লিখেছি। এসেনশিয়াল যে শরিয়া, সেটা দিয়ে পিওর গেটওয়ে অফ তরিকা এন্ড হাকিকা এন্ড মারেফার যে বিষয়টা আছে, যেটা ইবনে আরবি ব্যাখ্যা করছেন, এর বাইরে গিয়ে আমরা শরিয়া নিয়ে যেভাবে মগ্ন হয়ে গেছি, এবং এই মগ্নতায় এটা যে একটা গেটওয়ে ছিল কিংবা ফাউন্ডেশন ছিল, সেটা ভুলে গিয়ে এটাকে আমরা উদ্দেশ্য বানিয়ে ফেলেছি। এই উদ্দেশ্য বানানোতে আমাদের মধ্যে যে লিমিটেশনস গুলো এসেছে, সেই লিমিটেশনস গুলো এই গেটওয়ে দিয়ে প্রবেশ করার পরে যে সজ্জিত বাগানগুলোতে আমরা প্রবেশ করতাম, যেগুলোকে আমি বিউটি অফ ইসলাম বলেছি, সেই বাগানগুলোতে আমরা আর প্রবেশ করতে পারছি না। এটা আমার একটা শুধু মন্তব্য ছিল, সেই অর্থে আহ, জিজ্ঞাসাও ছিল না। তবে এটা এটা অবজারভেশনের সময় এসেছে। তো এটার খুব সম্ভবত একটা সমাধানও ইবনে আরবি মানে আগে দিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন, এজ ফার এজ আই ক্যান রিমেম্বার। ইবনে আরবি রাহিমাহুল্লাহ বলছেন যে শরিয়া নলেজ এবং এগুলোর যে ইখতিলাফাত রয়েছে, বিভিন্ন রায় সম্বলিত মত পার্থক্য রয়েছে, সেগুলোতে আমাদের আহ নজর কতটুকু দিতে হবে না দিতে হবে, এই এই দিকটা উনি একটু নির্দেশ করেছিলেন। ইবনে আরবি বলছেন যে শরিয়া আমাদের ইটার্নাল নলেজের অন্তর্ভুক্ত কিনা, এই কোশ্চেনের ভিত্তিতে সেটা বলা। আমরা ম্যাথ শিখি, ফিজিক্স শিখি,
অন্যান্য ইঞ্জিনিয়ারিং শিখি। তো সেগুলো আমাদের এই দুনিয়ার সফরের পরে কবরে গিয়ে কাজে লাগছে না। সেই অর্থে মানে একেবারেই অ্যাপ্লাইড কোনো পজিশন সেগুলোর নেই। একইভাবে আমরা যখন সালাত পড়ছি, অজু করছি, আমাদের মৃত্যুর পরে, কবরে যাওয়ার পরে আমরাও সেটা সেখানে করছি না, বরং সেখানে আমাদের যে ইবাদতটা হবে সেটা ইবাদাতে ফিতরাতি হবে, একেবারে বিশুদ্ধ সত্তা থেকে, বিশুদ্ধ পদ্ধতিতে, বাধ্যতামূলক যে পদ্ধতি রয়েছে সেই পদ্ধতিতেই আমরা ইবাদতে লিপ্ত হব। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার তিনি আউয়াল এবং আখের, ফলে তার যে ইলম সেটা সর্বত্র কাজে লাগবে। আমার যে এসেনশিয়াল বিং রয়েছে সেটা সর্বত্র প্রয়োজনীয়, কারণ আমি সবসময় আমার বিশুদ্ধ সত্তাটা সবসময় থাকছে, যেটার সাথে হাসরের অন্যান্য ডিলিংস গুলো হবে। একইভাবে আহ, আমরা যেহেতু এই দুনিয়াতে কম দিন থাকবো, আখেরাত হবে অনন্ত, সেহেতু এই অনন্ত আখেরাতের যেই স্টেশনস গুলো রয়েছে সেই স্টেশনগুলোর নলেজ আমাদের প্রয়োজন পড়বে সবচাইতে বেশি। এই জগতে আমরা যেগুলো প্র্যাকটিস করে উঠি সেগুলো আমাদের ঠিক ততটুকু প্র্যাকটিস করা উচিত যতটুকু আমাদেরকে যে বাকি তিনটা ইটার্নাল নিডেড নলেজের কথা, ইউজফুল নলেজের কথা যেগুলো ইবনে আরবি বলছেন, এই তিনটাকে এনহেন্স করে, ভিত্তি দেয় এবং ডোরওয়ে প্রদান করে, আমাদের ততটুকু পর্যন্ত এই শরীয়তের নলেজ অর্জন করা ভালো। এটা ইবনে আরবির একটা প্রেসক্রিপশন ছিল। ফলে দেখা যাচ্ছে উনি এটাকে যে কোনো দিক থেকেই হোক শরিয়াকে যেই ডোরওয়ে এবং পাটাতনের মধ্যে রাখতে চাচ্ছেন, আমরা সেই পাটাতনে দাঁড়িয়ে আর এই সব কিছু মানে লিন্ডারে দাঁড়িয়ে বাকি পুরো দালানকে ভুলে বসে আছি। আমি এই মন্তব্যটাই এখানে করেছিলাম। ধন্যবাদ। আমি স্যার, কিছু বলবো। বলেন মুসা ভাই। হ্যাঁ। জি জি জি, শিওর শিওর। খুব খুব গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ প্রসঙ্গটা আনলেন রাব্বি ভাই। এখানে ব্যাপার হচ্ছে শরিয়াকে আমরা কিভাবে বুঝি, শরিয়া সম্পর্কে আমরা সমাজে কিরকম পারসেপশন তৈরি করছি এবং এটাকে আমরা কিভাবে ব্যাখ্যা করেছি। দেখেন, আমরা হাদিসে জিবরিল হাদিসে জিবরিল একটা কেন্দ্রীয় গুরুত্ব সম্বলিত এখানে হাদিস। এখানে আম, যে ইসলামিক জ্ঞানমূলক যে কাঠামো, এই জ্ঞানমূলক কাঠামোর তিনটে স্তর আমরা পাই। অর্থাৎ ইসলামের জ্ঞানমূলক যে আহ, মানে অবয়ব এবং তার যে শাখা প্রশাখা, সমস্ত কিছুর কেন্দ্রের মধ্যে তিনটা জিনিস আছে। এক নম্বর হলো ইসলাম, দুই নম্বর হলো ঈমান, তিন নম্বর হলো ইহসান। এটা হাদিসে জিবরিল থেকে আমরা স্পষ্ট করে এটা আমরা অর্জন করি এবং এখানে কোনোটাকে বাদ দিয়ে চলতে পারে না। যদি আমরা আধ্যাত্মিকতাকে বাদ দিয়ে ইসলামের তথা আমলিয়াতকেই শরিয়া বলতে চাই, তাহলে ইসলাম হয়ে যাবে একটা রসম তথা প্রথা, কর্ম সম্বলিত কতিপয় কর্মকে কেন্দ্র করে গড়ে ওঠা একটা প্রথার নাম হয়ে উঠবে ইসলাম। এবং আমরা যদি আহ শরিয়ার আহ সাথে ইমান থেকে শরিয়াকে যদি আমরা বিচ্ছিন্ন করি, তাহলে এই শরিয়ার কোনো অনুমোদনই ইসলামে নাই। এবং আপনি যত হজ জাকাত আদায় করেন, ইমান বিচ্ছিন্ন, তাহলে সেটা আল্লাহর কাছে কখনোই মাকবুল হবে না, গ্রহণযোগ্য হবে না। এর মানে কি? আপনার জাহির গ্রহণযোগ্য হবার জন্য ইমানকে শর্ত করে দেবার অর্থ হলো আপনার জাহির আল্লাহর কাছে গৃহীত হওয়াটা আপনার বাতিলের উপর নির্ভরশীল। আপনার বাতিল, ফলে বাতিলকে কেন্দ্রে রাখা হয়েছে। এবং ইমান হচ্ছে ফি'লুল কলবি, আত্মার কাজের নাম হলো ইমান। নামাজ হচ্ছে আমার অঙ্গ প্রত্যঙ্গের কাজ। নামাজ হচ্ছে আমার জবানের কাজ, জবান দিয়ে করতে হয়, অঙ্গ প্রত্যঙ্গ ব্যবহার করে করতে হয়। রোজা হচ্ছে আমার শারীরিক শরীরবৃত্তীয় কাজ। হজ হচ্ছে আমার শরীরবৃত্তীয় এবং অর্থনৈতিক সম্পর্কিত কাজ।
জাকাতের ব্যাপারটা একই রকম। ইমান কোন কাজ? ইমান হচ্ছে ফেলল কাজ, এটা হচ্ছে আত্মার কাজ, একমাত্র আত্মার দ্বারা তা সম্পন্ন হয়। এবং জবান কেবলমাত্র তার সত্যায়ন করে, অঙ্গ প্রত্যঙ্গ তার পক্ষে শাহাদা পেশ করে আমলের মাধ্যমে। তাহলে ইসলামকে তার ব্যবস্থাপনাগত দিক থেকে, তার গাঠনিক দিক থেকে যদি আমরা দেখি, তাহলে তার বুনিয়াদটা হচ্ছে আত্মার মধ্যে নিহিত। তার প্রকাশ হচ্ছে অঙ্গ প্রত্যঙ্গ, আচরণের আচরণ এবং আমলের মধ্য দিয়ে। আবার সেই আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হওয়া না হওয়ার দ্বিতীয় আরেকটা পরীক্ষা ক্ষেত্র হলো, আপনি নামাজ আদায় করেছেন, লোকেরা দেখেছে আপনি 4 রাকাত নামাজ আদায় করেছেন শুক্রবারের, লোকেদের সাক্ষ্য অনুযায়ী আপনি নামাজ আদায় করে বসেছেন। কিন্তু আল্লাহ তাআলা আপনার এই আদায়টাকেই কেবলমাত্র দেখবেন না, আপনি সেজদা যখন দিচ্ছিলেন, আপনার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ সেজদা দিয়েছিল, আল্লাহ তাআলা দেখবেন আপনার আত্মাটাও তখন সেজদায় ছিল কিনা। আপনি রুকুতে যখন ছিলেন, আল্লাহ তাআলা দেখবেন আপনার রূহ তখন রুকুতে ছিল কিনা। আপনি যখন কিয়ামে আছেন, জলসায় আছেন, তখন আল্লাহ তাআলা দেখবেন আপনার আপনার রূহকে তখন, আপনার আত্মাটা তখন, আপনার বাতিন তখন জলসার মধ্যে, কিয়ামের মধ্যে ছিল কিনা। এটা হচ্ছে ইহসান, এবং এটা হচ্ছে খুশু খুজু। তার মানে কি, ইসলামের প্রতিটা উমুর তথা প্রতিটা কর্ম, প্রতিটা বিষয় ত্রিমাত্রিক বাস্তবতার উপর প্রতিষ্ঠিত। প্রথম বাস্তবতা হচ্ছে ইমান, যা আত্মার কাজ। দ্বিতীয় বাস্তবতা হচ্ছে আমাল, যা অঙ্গ প্রত্যঙ্গের সাথে সম্পর্কিত, যেগুলো সম্পন্ন করতে হলে আমরা সুন্নাহের অনুসরণের মধ্য দিয়ে করি, এবং এগুলো যথাযথভাবে যেতে হয়, এজন্য মাসাইল গুলো আমাদের সামনে হাজির। আর তৃতীয় বাস্তবতা হলো, ওগুলো সম্পন্ন করবার সময় আমাদের আত্মার অবস্থা, আমাদের রুহের অবস্থা। এটা হচ্ছে ইহসানের কাজ, এবং এটার সাথে সম্পর্কিত আহ হাকিকত, মারিফত এবং তরিকত। তার মানে হচ্ছে কোন জিনিসই ইসলাম শরীয়তের কোন জিনিসকে নিছক বাহ্যিকতা বলছে না, আবার আধ্যাত্মিকতার কোন জিনিসকে বাহ্যিকতা বিবর্জিত আধ্যাত্মিক হেয়ালিতে পরিণত করছে না। প্রত্যেক জিনিসকে প্রত্যেকের সাথে সম্পর্কিত করছে। এবং যখন আপনি আত্মাকে রিলেট করবার মধ্য দিয়ে, আধ্যাত্মিকতার মধ্য দিয়ে আপনি একটা ইবাদত করলেন, তখন আপনি কি করছেন? তখন আপনি ইমানের স্বাদ আস্বাদন করছেন, যেটাকে হালাওয়াতুল ইমান বলা হয়েছে, ইমানের স্বাদ। এবং একটু মহান সুফি, তিনি হচ্ছেন ইবনে আতাউল্লাহ ইস্কান্দারি রাহিমাহুল্লাহ তাআলা। ইবনে আতাউল্লাহ ইস্কান্দারি রাহিমাহুল্লাহ তাআলা সুন্দর করে বলেছেন, মাল্লাম ইয়াযাক লা ইয়াদরি, যে নামাজ আদায় করলো আর রূহ দিয়ে নামাজের সাদা সাধন করলো না, সে এখন পর্যন্ত জানে না নামাজ জিনিসটা কি। যে কোরআন তিলাওয়াত করলো রূহ দিয়ে, কোরআনের সাদা সাধন করলো না, সে এখন পর্যন্ত জানে না যে কোরআন জিনিসটা কি। তাহলে এই যে সমন্বয়, এই সমন্বয় থেকে বিচ্ছিন্ন করবার কতিপয় প্রবণতা আমরা দেখি। যেমন সালাফিয়ত, সালাফিয়ত একটা প্রবণতা। সালাফিয়ত তাসাউফকে ইসলামের বিশুদ্ধ আকীদার বৈরী একটা প্রবণতা হিসেবে হাজির করবার চেষ্টা করে, এবং ইসলামকে কতিপয় অনুশীলন সর্বস্ব একটা ব্যাপার হিসেবে প্রতিষ্ঠিত করবার জন্য মরিয়া জোরানোর চেষ্টা করে। এই জিনিসগুলো এই জিনিসগুলো প্রবল এবং আগ্রাসী একটা বাস্তবতায় পরিণত হচ্ছে, আপনি ঠিকই বলেছেন। এবং আমরা যখন বলি, তখন এই উদ্বেগের বিষয়গুলোকেও আমাদের দৃষ্টিতে রাখা দরকার। তো আমি আশা করি বিষয়টা স্পষ্ট করতে পেরেছি। যে এবং আমাদের আমাদের মহান সালাফরা বলেছেন যে, যে ব্যক্তি যে ব্যক্তি কি করলো, যে শরীয়তের উপর আমল করলো, শরীয়তের উপর আমল করলো, কিন্তু সে মারিফত অর্জন করলো না। মান তাফাক্কাহা ওয়া লাম ইয়াতাসাওয়াফ, ফকিহ হয়ে গেল, তাফাক্কুহ ফি দ্বীন অর্জন করলো, ইসলামী আইন শরিয়া জানলো, ওয়া লাম ইয়াতাসাওয়াফ, তাসাউফটা অর্জন করলো না, ফাকাত তাযান্দাকা, সে প্রকৃত মুসলিম হওয়ার বদলে সে জিন্দিক হয়ে যাবে, সে জিন্দিক হয়ে যাবে। তাহলে এই যে সমন্বয়, এই সমন্বয়ের ব্যাপারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং মান তাসাওয়াফা ওয়া তাআল্লামা ওয়া তাফাক্কাহা ফাকাদ তাহাক্কাকা, যে তাসাউফ অর্জন করলো, তাফাক্কুহ ফিদ দ্বীন অর্জন করলো, তাহলে সে কি করলো? সে তাহাক্কাকা, সে হাকিকত আছে, সে সঠিকতার পথে আছে, সে যথার্থতার পথে আছে। তাহলে এই যে ব্যাপারটা, সমন্বয় যে ব্যাপারটা, এই সমন্বয় ব্যাপারটার মধ্যে ইসলামের প্রকৃত সৌন্দর্য এবং প্রকৃত
এই ইসলামের বারাকা হাসিল করা সম্ভব। নতুবা আমরা নানা প্রান্তিকতার দ্বারা উত্তক্ত হব এবং নানা প্রান্তিকতার দ্বারা আমরা বিভ্রান্ত হব, বিচ্যুত হব এবং ইসলামের মহান বারাকা সমূহ থেকে এবং উপকারিতা থেকে আমরা নিজেদেরকে বঞ্চিত অবস্থায় দেখবো। খুব সুন্দর, খুব সুন্দর কমেন্ট্রি, আলহামদুলিল্লাহ। আপনি যেভাবে সুন্দর করে বললেন যে অনুশীলন সর্বস্ব, রাইচুয়ালিস্টিক হয়ে যাওয়াটা, ফোকাসটা যদি শুধু শরীয়তে হয় তাহলে ইটস নট কমপ্লিট। হযরত মাওলানা রুমি, জালালউদ্দিন রুমি, উনি বলছেন যে শরীয়ত হচ্ছে স্কেলেটন, আমাদের যে কঙ্কাল, সে কঙ্কালটাই হচ্ছে শরিয়া, কিন্তু মারেফা হচ্ছে যে আমাদের শরীরের যে পুরা মিট আছে, পুরা বডির যে আদল, আমাদের যে এগুলো যদি না থাকে তাহলে আপনার কঙ্কাল দিয়ে তো আপনি বাঁচবেন না, আপনি মানুষ হলেন না। তো তো যে শুধু কঙ্কাল নিয়ে ব্যস্ত, স্ট্রাকচার নিয়ে ব্যস্ত, সে কিন্তু ইসলামের স্বাদ অনুসরণ করে না। আপনি বললেন যে যে কোরআন পড়লো রু দিয়ে, সে ওটার স্বাদ আস্বাদন করলো না। যে নামাজ পড়লো, ওখানে যদি ইবনে আরবি মাওয়াকে নজুম বইয়ে বলছেন, যখন আপনি সিজদায় গেলেন তখন আপনার 8টা অঙ্গ প্রত্যঙ্গ আপনার সাথে আছে কিনা চেক করুন, না হলে আপনার সিজদা সিজদা হবে না। কারণ হচ্ছে আপনার চোখ কি যে কোথায় আছে, চোখে সুবহানাল্লাহ পড়ছে কিনা, আপনার কানে সুবহানাল্লাহ পড়ছে কিনা, আপনার মুখে সুবহানাল্লাহ আপনি পড়তেছেন, ইয়েস, আপনার সাউন্ডটা আপনার কানে যাচ্ছে কিনা, তারপরে আপনার হাতগুলা মানে সিজদায় অংশগ্রহণ করছে কিনা। আপনি ইউ আস্ক অল দিস 8 পার্ট ইনক্লুডিং আপনার অন্তর সহ, যদি ওইগুলা আপনার সুজদার সাথে না থাকে, ওই সুজদা আল্লাহর কাছে সিজদা হিসাবে উপস্থাপন হয় নাই। তো ওইটাই হচ্ছে যে আপনি যেটা বললেন, দ্যাটস এ ভেরি বিউটিফুল ওয়ে অফ আন্ডারস্ট্যান্ডিং শরিয়া। তো এখন একটা প্রশ্ন আসছে, প্রশ্ন করছেন যে শাহ মোহাম্মদ রেজাউল ইসলাম, রিয়াজুল ইসলাম, বলছে টুপি ব্যবহারের ক্ষেত্রে শরীয়তের হুকুম কি? আমি যদি টুপি ব্যবহার না করি তাহলে গুনাহগার হব, জানালে উপকৃত হব? কোন এটা, বিষয়টা? হ্যাঁ, হ্যাঁ, টুপি যে টুপি ব্যবহারের ক্ষেত্রে শরীয়তের হুকুম কি? আমি যদি টুপি ব্যবহার না করি তাহলে গুনাহগার হব, জানালে উপকৃত হব? আমি বলি বিষয়টা, টুপি এমন কোন বাধ্যবাধকতা না যে এটা ব্যবহারের সাথে গুনাহগার হওয়ার সম্পর্ক, এরকম বাধ্যবাধকতা না। কিন্তু এটা হচ্ছে ইসলাম আপনার মধ্যে যে সমস্ত চিহ্ন, যে সমস্ত প্রতীক দেখতে চায়, এর মধ্যে টুপি একটা, এটা আমাদের ইসলামিক কালচারের সাথে সম্পর্কিত বিষয় এবং এর সাথে সুন্নাহ একটা বিষয় বিষয় জড়িত আছে। ফলে আমি আমি চাইবো অধিকতর সঠিকতা, অধিকতর সঠিকতা, অধিকতর আনুগত্য। আমি যখন চাই তখন আমাকে টুপির মধ্য দিয়ে আল্লাহর সামনে হাজির হতে হবে। এই যে টুপিটা সালেহিনরা টুপি পরে, সকল কালের সালেহিনরা, আল্লাহ ওয়ালারা টুপি পরে আল্লাহর সামনে হাজির হয়েছে। ফলে আমিও চাইবো টুপি পরে যেন আল্লাহর সামনে হাজির হই। কিন্তু আমি আমার টুপি নেই বলে আমি নামাজ পড়ছি না, অথবা টুপি যদি টুপি ছাড়া যদি আল্লাহর সামনে দাঁড়াই তাহলে গুনাহগার হয়ে যাব, এটাও ঠিক না। টুপি এরকম না যে ওটা না পড়লে গুনাহগার হয়ে যাবে, বরং এটা আমাকে আরো বেশি আনুগত্যের দিকে নিয়ে যাবে, আনুগত্যের, আরো অধিকতর আনুগত্যের প্রতি। দ্যাটস বিউটিফুল। আসলে সুন্নতের ক্ষেত্রে টুপি হচ্ছে সুন্নতে মোস্তাহাব, সুন্নতে মুআক্কাদা না, রাইট? জি তো জি সেই হিসাবে কেউ যদি টুপি না পরে সে গুনাহ করবে না। জি ইজ দ্যাট রাইট? জি 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 Yes, so এটা হচ্ছে মুস্তাহাব। মুস্তাহাব means if you do it good, if you don't do it, মানে you don't earn extra money, সওয়াব। জি জি So that's what it is. জি। Okay, কামরুল হাসান লিখেছেন যে কোরআন তো আল্লাহর কালাম, আমলের অর্থ যদি শারীরিক কর্ম হয় তাহলে কোরআনের নামাজের বিধান জান্নাতেও থাকবে, এটা কিভাবে সম্ভব? কোরআন অবিনশ্বর অথচ শরিয়া নশ্বর। দেখেন, একটা ব্যাপার, এটা হচ্ছে মানে আমরা দুনিয়ার মধ্যে শরিয়ার সবকিছু মানতে বাধ্য কেন? কেন আমরা মানি? মানি আমরা মুকাল্লাফ হবার কারণে। মুকাল্লাফ তো তার আদিষ্ট, মুকাল্লাফ হওয়াটা সময়ের সাথে নির্ভরশীল। যেমন ধরেন এই মুহূর্তে আমাদের উপর আজকের আসরের নামাজ ফরজ হয় নাই, আসরের সময় যখন আসবে তখন থেকে আসরের নামাজের জন্য আমি মুকাল্লাফ।
তো অনুরূপ ভাবে যে শরিয়া আমাদের উপর আহ আমাদের শরীরের আনুগত্য যে আমাদের উপর জরুরি হয়ে যায়, এটা কতিপয় শর্তের সাথে সম্পর্কিত। একটা হলো নিয়ামত। যেমন ধরেন, আপনি আপনি আমরা যথেষ্ট সুস্থ, বুদ্ধি সম্পন্ন আছেন, আপনার উপর নামাজ ফরজ হচ্ছে। হঠাৎ করে একটু মানুষ পাগল হয়ে গেল, সে কিন্তু এখন আর নামাজের জন্য আদিষ্ট না, তার উপর নামাজ আর ফরজ না। অর্থাৎ কতিপয় শর্ত আছে, এই শর্তগুলো থাকলে শরিয়া পালন আমাদের জন্য বাধ্যতামূলক হয়। তো এই যে শরিয়া পালন আমাদের উপর বাধ্যতামূলক হওয়ার শর্ত, এর মধ্যে 1 নম্বর শর্ত হলো হায়াতে জিন্দেগি। অর্থাৎ আমরা যে জীবনে আছি, এই জীবন, এই হায়াত, এখানে শরিয়া পালনের জন্য আমরা আদিষ্ট। এখান থেকে চলে যাবার পরে আমরা মুকাল্লাফ থাকবো না। মুকাল্লাফ যখন থাকবো না, তখন তখন আপনার জন্য নামাজের আদেশ থাকবে না। কোরআন আপনি তিলাওয়াত করবেন, স্বাদ পাবেন, কোরআন শুনবেন, এমনকি জান্নাতে গিয়ে আল্লাহ তাআলা থেকেও শুনবেন কোরআন। কিন্তু ওই কোরআনের আদেশ পালনের জন্য আপনি তখন বাধ্য না। কেন বাধ্য না? কারণ তখন আপনি মুকাল্লাফ না। That's অর্থাৎ beautiful. এবাদতের জন্য, নামাজ আদায় করার জন্য, রোজার জন্য, হজের জন্য আপনি তখন বাধ্য না, কারণ আপনি মুকাল্লাফ না। ওই সময়টা আপনি পেরিয়ে এসেছেন। ইয়েস, এটা আমরা যে ত্রিভুবন বলি, ত্রিভুবনের 3টা জীবন। সো এখন দুনিয়ার জীবন আর আখিরাতের জীবনে ওখানে কোনো শরিয়া নাই। জি, সো কাজেই উম, আপনি যেটা বললেন, উই আর নট মুকাল্লাফ দেয়ার। সো আলহামদুলিল্লাহ। সো দিস দিস ইয়া মানে রেসপন্স এটাই হচ্ছে যে শরিয়া নশ্বর। ইয়েস, শরিয়া ইয়া অ্যাপ্লিকেবল টু দিস দুনিয়া। সো এখন একটা প্রশ্ন আসছে যে সাদমান ফাহিম হাত তুলেছেন। ফাজলুর রবি ভাই, ডু ইউ ওয়ান্ট টু সে সামথিং? আসসালামু আলাইকুম। ওকে, ইয়েস। সাদমান, প্রশ্ন করো। ইয়েস। জি, ধন্যবাদ স্যার আমাকে সুযোগ দেওয়ার জন্য। আহ হযরত, আমি ইবনে আরবি রহমতুল্লাহ আলাইহির একটা কিতাবে একিন সম্পর্কে পড়েছিলাম, যেখানে এলমুল একিন, আইনুল একিন এবং হাক্কুল একিন সম্পর্কে তিনি ধারণা দিয়েছেন। তো সেই ধারণা থেকে বুঝতে পারলাম যে ইমানের স্তরে পৌঁছাতে গেলে এই 3টে ধাপ পার করেই পৌঁছাতে হয়। আমি যতটুকু বুঝতে পেরেছি, হয়তো আমার বুঝার মধ্যে ভুল হতে পারে। তো হযরত, আমি যেমন যদি আল্লাহ সম্পর্কে নিজের বোধ শক্তির কথা বলতে চাই, যে আমি তো রব্বুল আলামিনকে আমার জ্ঞান দ্বারা কিছুটা জানতে পেরেছি, বা কিন্তু আমি তার ব্যাপারে বা স্রষ্টার ব্যাপারে আমার আইনুল ইয়াকিন, হাক্কুল ইয়াকিন, এই স্তরগুলো তো স্যার আমি এখনো অতিক্রম করতে পারিনি। তবে শরীয়তের বিধানে কি আমি বিশ্বাসীদের অন্তর্ভুক্ত হব, নাকি আমি কাফেরদের অন্তর্ভুক্ত হব? না, আমার নাউজুবিল্লাহ মিন প্রশ্ন। যালিক। আল্লাহ তাআলা আপনাকে আপনাকে আপনার আশঙ্কা যেটা হয়েছে, এই আশঙ্কার দূরবর্তী সম্ভাবনা থেকে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করেন। কিন্তু আপনি যে উদ্বিগ্ন, এই উদ্বেগের জন্য আল্লাহ তাআলা আপনাকে জাযায়ে খায়র দান করেন। এখন এখন বলি যে ইবনে আরবি যেটা বলেছেন, যে ইলমুল ইয়াকিন, আইনুল ইয়াকিন, হাক্কুল ইয়াকিন, বিষয়গুলো কি? এগুলো কোরআন থেকে আসা পরিভাষা। ইলমুল ইয়াকিন হলো যে আপনি জানেন যে মক্কা শহরের মধ্যে কাবা আছে। ওকে, আপনি জানেন। অথবা আরো সুন্দর করে বলি, যে আপনি জানেন যে মক্কা শহরের মধ্যে কাবার ওখানে জমজম আছে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ওখানে জমজম, আহ জমজমের পানি উত্থিত হচ্ছে, এটা আপনি জানেন এবং আপনি বিশ্বাস করেছেন। আপনার আপনার ইলমুল ইয়াকিন হচ্ছে। এখন আপনি আহ ওই ওইটা জেনেছেন, শুনেছেন, পড়েছেন, বিশ্বাস করেছেন। আপনি ইসলামের গণ্ডির ভিতরে আছেন, আপনি ইসলামের মধ্যে আছেন। ইসলাম আপনার এই বিশ্বাসকে সম্মান করে, এবং আপনি আপনি ইমানদারদের কাতারের মধ্যে আছেন। এবং ইসলাম চায় আপনি এই বিশ্বাসকে আরো জীবন্ত করে তুলবেন। জীবন্ত করবার জন্য আপনি কি করবেন? আপনি এখন চাইবেন জমজমটা, এখানে কূপটা আছে, জমজমের পানি উত্থিত হচ্ছে, সূচককে দেখে আসা। আপনি সূচককে দেখে আসলেন। এখন আগে বইয়ে পড়েছিলেন, শুনেছিলেন এবং বিশ্বাস করেছিলেন, এখন সূচককে দেখলেন। এখন আপনার বিশ্বাসটা আরো প্রগাঢ় হয়েছে। আপনার অন্তর আপনার বিশ্বাসের পক্ষে সরাসরি কথা বলছে, কারণ সেও দেখে এসেছে। আপনার প্রতিটি ইন্দ্রিয় এই বিশ্বাসের পক্ষে সাক্ষ্য দিচ্ছে। আচ্ছা, এখন ব্যাপারটা হলো কি, না, আপনি ওই ফোয়ারার মধ্যে হাত ডুবিয়েছেন, আপনি ওই ফোয়ারা নাড়াচাড়া করেছেন এবং পানির শীতলতা আপনি দেখেছেন।
পানির স্বাদটা আপনি অনুভব করে আপনি পান করেছেন ওই ফোয়ারার মধ্যে। মক্কা থেকে কোনো হাজি নিয়ে এসেছিলেন সেটা নয়, ঠিক ওই ফোয়ারার মধ্যেই আপনি পান করেছেন। এখন কি হয়েছে, আপনি আপনি এখন হাত তুলিয়ে কিনেন। অর্থাৎ ব্যাপারটা হলো এরকম, আপনি আপনি পড়েছেন যে আগুন পোড়ায়, আপনি বিশ্বাস করেছেন, আপনি জানেন আগুন পোড়ায়, ঠিক আছে, খুব ভালো কথা। তারপরে এখন আপনি ইলমু লিয়ে কিনে আছেন। তারপরে আপনি কি করলেন, যে না, আগুন একজনকে পোড়াচ্ছে সেটা আপনি দেখলেন, কাঠ পোড়াচ্ছে দেখলেন, একটা বাগান পুড়িয়ে দিচ্ছে দেখলেন, দাবানল হয়েছে পোড়াচ্ছে দেখলেন। আপনি এখন আইনুল ইয়াকিনে আছেন। তারপরে আইনুল ইয়াকিনের মধ্য দিয়ে আপনি এক ধরনের অভিজ্ঞতা অর্জন করেছেন। তারপরে একটা পর্যায়ে কি হলো, আপনি আগুনের মধ্যে হাত রেখেছেন এবং আপনার হাতের মধ্যে আগুনের উত্তাপ এবং পোড়ানোর ক্ষমতা সরাসরি এসে স্পর্শ করেছে। এখন আপনি জানেন যে পোড়ানো জিনিসটা কি। এখন আপনি হাত তুলে ইয়াকিন অর্জন করেছেন। তো এই যে স্তরগুলো, এই স্তরগুলো দেখেন, ইসলাম আপনাকে আহ এটা বলছে না যে আপনাকে হাকুল ইয়াকিনে যেতে হবে, কিন্তু আপনাকে উদ্বুদ্ধ করছে, আপনাকে আদেশ করছে ইলমুল ইয়াকিনের জন্য। ইলমুল ইয়াকিন না হলে আপনি মানে নেই। আপনি ইলমুল ইয়াকিনে আছেন, এতটুকু ইয়াকিন আছে, আপনি ইমানের মধ্যে আছেন, মাশাআল্লাহ। এবার বলবে যে, ইসলাম বলবে যে এতটুকুর মধ্যে তুমি কি খুশি? এতটুকু পেয়ে, এতটুকু সত্য লাভ করে তুমি কি সন্তুষ্ট হয়ে থাকতে পারো? আরো অগ্রসর হও, আরো সামনে যাও। সামনে সত্য উপলব্ধির আরো অনেকগুলো ধাপ আছে। সত্যকে তোমার সত্যকে দেখবার ধাপ আছে। সত্যের সাথে তোমার প্রত্যক্ষ মোলাকাতের ধাপ আছে। আরো এগিয়ে যাও, এগিয়ে যাও। এই যে এগিয়ে যাওয়ার প্রক্রিয়া, এটাকে আমরা সুলুক বলি। সুলুক, সুলুক মানে হচ্ছে রাস্তা শুধু অতিক্রম করা। ফলে আপনি এটাকে প্রত্যক্ষণের জন্য, এটাকে আরো জীবন্ত উপযোগে নিজের মধ্যে প্রত্যক্ষ করবার জন্য, সত্যের সাথে আপনার সরাসরি আহ, যে ইন্দ্রিয় যে অনুভূতি, এই অনুভূতি সমূহের যে উদযাপন, এই উদযাপনের স্তরে যাওয়ার জন্য আপনি কি করবেন? আপনি আপনি তসৌফের পন্থা অবলম্বন করবেন। তসৌফ আপনাকে বলে দেবে এইভাবে এগিয়ে যেতে হবে, এইভাবে আল্লাহ তাআলার জিকির করতে হবে। আল্লাহ তাআলার জিকির থেকে আপনাকে মুরাকাবায় যেতে হবে, মুরাকাবা থেকে আপনাকে মুশাহাদায় যেতে হবে, প্রত্যক্ষণের অনুভূতির দিকে যেতে হবে। এটা অনেকগুলো ধাপ, অনেকগুলো ধাপ। কিন্তু আপনি এই পর্যন্ত যেতে পারেন নাই, এর অর্থ এটা নয় যে আপনি ইমানের মধ্যে নেই। আপনি ইমানের মধ্যে আছেন, আল্লাহ তাআলা আপনার ইমানের মধ্যে বারাকা দান করুন। থ্যাংক ইউ ভেরি মাচ। খুব সুন্দর উত্তর। সো সাদমান, ফাহিম, আশা করি প্রশ্নের উত্তর বুঝতে পেরেছেন, রাইট? ওকে, এখন ফজলে রাব্বি ভাই, আপনার হাত তুলেছেন, আপনার প্রশ্ন পেশ করুন। সুপ্রিয়া, আমাকে আবার কথা বলার সুযোগ দেওয়ার জন্য। আমি কামরুল হাসান ভাইয়ের যে পয়েন্টটা, সেটার আহ, উত্তর শুনতে শুনতে একটা কবিতার লাইন রিকল করলাম, বাবা বুল্লে শাহর লেখা পাঞ্জাবি কবিতা। সেখানে তিনি বলছেন, ইক নুক্তে বিচ গল মুখ দিয়ে, পর নুক্তে ছুর হিসাবানু। যে এমন একটা বিন্দু রয়েছে, যেই বিন্দুতে এসে সমস্ত কথাবার্তা শেষ হয়ে যায়। সেই নুক্তাটা পাঠ করো, এবং তোমার অন্যান্য যত ক্যালকুলেশনস আছে সেগুলোকে বড় করে তোলার দরকার নেই। আর জান্নাতে অথবা আমাদের মৃত্যুর পর এই এই কোরআনের যে নামাজের যে আদেশ, সেই আদেশটা কার্যকর থাকবে কিনা, যদি আমল অঙ্গ প্রত্যঙ্গের কাজ হয়ে থাকে। এটা ছিল কামরুল ভাইয়ের কোশ্চেনের জায়গা। তো আমার কেন যেন মনে হচ্ছে, যেটা আমি বলছিলাম আমার কমেন্ট্রিতে, যে আমরা সেখানে ইবাদত করব ইবাদতে ফিতরি আকারে, বিশুদ্ধ সত্তা থেকে বিশুদ্ধ পদ্ধতিতে ইবাদত করব। তওয়ান আও কারহান এই অপশন আমাদের থাকবে না, বরং আমরা শুধু তওয়ানে চলে যাব, একেবারে স্পন্টানিয়াসলি আমরা আমাদের ইবাদতটা করব। তো সেই সেই যে ইবাদতটা আমরা করব, সেই ইবাদতের ফরম্যাটে, যেহেতু মোসাল হাফিজ ভাইও বলেছেন, আহ সেই ইবাদতের ফরম্যাটে হলো আমাদের এখনকার শরীয়তের যেই এসেন্স গুলো আছে সেগুলো মার্জ করা থাকবে একটা পয়েন্টের ভিতর দিয়ে গিয়ে।
প্রকাশ, প্রকাশের জগতে প্রকাশ বিভিন্ন ভাবে হয়, আবার একই বিষয়ের প্রকাশও বিভিন্ন ভাবে হয়। সেই প্রকাশের জগতে একটা বিষয় প্রকাশ পেতে গেলে সেখানে অন্য ইসিমের, অন্য সিফাতের প্রভাব সেখানে কার্যকর থাকে। ফলে এক একজনের কাছে প্রকাশের জগৎ এক এক রকম হতে পারে, কিন্তু এর যে মূল নুক্তাটা আছে, সেই মূল নুক্তাটার ভেতরে আমাদের এই এসেনশিয়াল এন্টিটিটা বিদ্যমান থাকে। এই কারণে মুসা হাফিজ ভাই যেটা বলেছেন যে ইসলামের তিনটা কাঠামো, মানে তিনটা পর্যায় রয়েছে, সমস্ত কিছুর মধ্যে তিনটা পর্যায় রয়েছে। তো তিন পর্যায়ের কোনো একটা পর্যায় যদি কেয়ামতের মানে জান্নাতের মধ্যে আমাদের মধ্যে বিদ্যমান নাও থাকে, যেহেতু আমরা আরেকটা জগতে যাব, সেহেতু আমাদের ফেনোমেনোলজিক্যাল যেই চেঞ্জিংস সেটা আসবে, কিন্তু এর যে মৌলিকত্ব নওমেনা যেটা, সেটার তো চেঞ্জিং হবে না। ফলে জান্নাতের মধ্যে আপনি যে এই বর্তমান ফরম্যাটের নামাজ যদি নাও পড়েন, কিন্তু আপনি নামাজ নিয়ে নেই, সেটা আমার মনে হয় না। হয়তো নামাজের উদ্দেশ্যটা কিংবা নামাজের যে হাকিকি লেয়ার, কিংবা তার যে মারেফতের আহ, যে পর্যায়টা, কিংবা তার যে ফলাফলটা, কোনো একটা আমাদের সাথে থাকবে। যেহেতু আমাদের বডিটা এরকম থাকতেছে না, সেহেতু এই শরীয়ত যখন আমাদেরকে মোকাল্লাফ ঘোষণা করে, তখন সেটা আমাদের দেহ, আমাদের মনস্তত্ত্ব, আমাদের আধ্যাত্ম, এই তিন স্তরেই কিন্তু আমরা মোকাল্লাফ হয়ে যাই। তো এখন আমাদের এই বডি যদি না থাকে এইভাবে, তাহলে এই বডিকে কিভাবে মোকাল্লাফ বানানো হতে? কিন্তু যেহেতু আমাদের মনস্তত্ত্ব যদি টিকে থাকে, তাহলে আমাদের মনস্তত্ত্বের মধ্যে শরীয়তের মোকাল্লাফ হওয়ার যে দ্বিতীয় পর্যায়টা, সেটা বিদ্যমান থাকবে। আমাদের আধ্যাত্ম যদি টিকে থাকে, তাহলে তার উপরে শরীয়তের যে নামাজের আদেশ, সেটা তো বলবৎ থাকবে। ফলে ইসলামের শরিয়াতের যেই আহ বিধিবিধানগুলো আছে, তার কোনো কিছুই সেখানে কাজ করবে না, সেটা আমার মনে হয় না আর কি। এটা আচ্ছা, আমার মন্তব্য। হ্যাঁ, এই যে রাব্বি ভাই যেটা বললেন, ব্যাপারটাকে আরেকটু স্পষ্ট করি, এবং এই ব্যাপারটা একটা মীমাংসিত ব্যাপার, আহ কুরআন হাদিসের মাধ্যমেই মীমাংসিত। প্রথমত, আমরা যদি সূরা তুর তেলাওয়াত করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতি ওয়া উয়ুন। তারপর বলছেন, কুলু ওয়াশরাবু হানিআম বিমা কুনতুম তা'মালুন। অর্থাৎ জান্নাতীদেরকে বলা হবে যে তোমরা তৃপ্তির সাথে আহার করো, পান করো, এটা বিমা কুনতুম তা'মালুন। অর্থাৎ আরবিতে বললে বিসাবাবে মা কুনতুম তা'মালুন, অর্থাৎ তোমরা ইতিপূর্বে যা কিছু করেছো, তোমাদের কর্মের প্রতিদান হিসেবে, প্রতিফল হিসেবে তোমরা সুখ স্বাচ্ছন্দ্যে থাকো এবং খাও, পান করো, আহার করো ইত্যাদি। এখন এর মানে হলো যে জান্নাত হচ্ছে এখানে প্রতিদান লাভের জায়গা, এটা হচ্ছে পরম সুখ স্বাচ্ছন্দ্য অর্জন করবার জায়গা, অর্থাৎ ইবাদতের ফলাফল অর্জনের জায়গা। এবং হাদিসের মধ্যে আমরা পাই, ইউলহামুনা তাসবিহা ওয়াত তাহমিদা কামা তুলহামুনা নাফসা। অর্থাৎ জান্নাতের অধিবাসীদেরকে তাসবিহ, তাহমিদ তথা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ এগুলো এমন ভাবে অনুপ্রাণিত করবে, যেমন ভাবে কামাতুল হামুন নাফাসা, অর্থাৎ যেমন ভাবে মানুষের শ্বাস প্রশ্বাস মানুষকে স্বাভাবিকভাবে অনুপ্রাণিত করে। অর্থাৎ শ্বাস প্রশ্বাস যেভাবে একটা স্বাভাবিক প্রক্রিয়া, স্বাভাবিক প্রক্রিয়া, সহজাত প্রক্রিয়া, এর পেছনে ইচ্ছার সক্রিয়তা ছাড়াই সে চলমান থাকে, অনুরূপ ভাবে জান্নাতীদের সত্তার মধ্যে তাসবিহ, তাহমিদ, আল্লাহর জিকির, এগুলো তার সত্তার মধ্যে এইভাবে চলমান থাকবে, রক্ত প্রবাহের মতো, শ্বাস প্রশ্বাসের মতো তার সত্তার স্বাভাবিক ক্রিয়া হিসেবে সেটা চলমান থাকবে। এবং ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তাআলা এটা বলেছেন তার মাদারিজুস সালিকিনের মধ্যে, যে জান্নাত ইবাদতের জায়গা নয়, বরং এটা ইবাদতের ফলাফল লাভের জায়গা। তবে যারা আল্লাহ তাআলাকে ভালোবাসে, তারা তাকে স্মরণের মধ্যে পরমানন্দ লাভ করবে, পরমানন্দ লাভ করবে। অর্থাৎ ইবাদতের ফল
যে পরমানন্দ, সেই পরমানন্দটা সে পাবে ওই আল্লাহ তাআলাকে স্মরণ করবার মধ্য দিয়ে। তার মানে কি দাঁড়াচ্ছে? তার মানে এই দাঁড়াচ্ছে যে জান্নাতে ইবাদত আদেশ সাপেক্ষ নয়। জান্নাতে ইবাদত এটা এটা আমর হিসেবে বা নহি হিসেবে না, বরং সেটা সে ইবাদতটা করবে তার সত্তার সহজাত সাড়া হিসেবে, তার সত্তার সহজাত প্রশান্তি উদযাপনের অংশ হিসেবে। এটা নৈবেদ্যের আনন্দে বাসা, এটা নিয়মের অনুশাসন নয়। ওকে। খুব সুন্দর, খুব সুন্দর করে বলেছেন। আমি জাস্ট দুইটা শব্দ ফজলুর রাব্বি ব্যবহার করেছিল, ওগুলো ওইটা আমি একটু বলতে চাই, যে তাওআন ও কারহান। এটা কোরআনিক টার্মিনোলজি। এখানে কোরআন শরীফের আয়াতে আল্লাহ বলছেন যে আমি আসমান জমিনকে সৃষ্টি করে বললাম তোমরা মানে তাওআন ও কারহান ইউ এক্সপ্রেস ইউর অবিডিয়েন্স, কিন্তু তারা সবাই অবিডিয়েন্টলি আমার কাছে সারেন্ডার করেছে। সো কিন্তু হিউম্যান কে আল্লাহ ওই ওই পাওয়ার দিছে তাও আনো কারখান, যে অবিডিয়েন্টলি অর ডিসঅবিডিয়েন্টলি। জান্নাতে কোনো ডিসঅবিডিয়েন্স থাকবে না, কারখান ইজ নট দেয়ার, কুল্লুহুম তাঈন। সো না, দ্যাট ইজ দ্য এখানে এখানে বিউটিফুল আরেকটা পার্ট অফ বিষয় ইট। হলো যে ইয়া এই যে তওয়ান, তওয়ান ইয়া যেটা, এটা তো এতাআত। এই যে এতাআতের এখানকার যে প্রকৃতি, এই ব্যাপারটা ও সেখানে কাজ করবে না। ইয়া এটা 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 অর্থাৎ তিনি ইবাদতের যে ফলাফল, অর্থাৎ জান্নাতের মধ্যে যে আরাম, ওই আরামটাকে তিনি আল্লাহ তাআলা সত্য মানে আনুগত্য, যে আনুগত্যটা তার সত্তায় প্রতীত আছে, যে আনুগত্যটা মানে তার চরিত্র, তার তার সহজাত স্বভাব গঠন করেছে, তার আত্মার প্রকৃতি গঠন করেছে। তিনি দুনিয়ার মতো, আমি একটু সুফির কথা জানি, তিনি আমাকে বলছেন যে তোমরা তো মনে করো যে চিনি সুস্বাদু লাগে, মধু সুস্বাদু লাগে, আমি তাকে মধু হাদিয়ে দিয়েছিলাম। তো তিনি বললেন যে মধু আমাকে দিয়েছো, কিন্তু আমার কাছে তো এগুলো সুস্বাদু লাগে না, আমার কাছে সুস্বাদু লাগে না, বরং আল্লাহ তাআলার জিকির। তিনি বললেন এটা আমি কাউকে বলি না, কিন্তু কোন দিন চলে যাব তোমাকে বলছি যে আল্লাহ তাআলার জিকিরের স্বাদ পাওয়ার পরে আর কোনো কিছু তো সুস্বাদু লাগে না। তো এই যে প্রবণতাটা, এই প্রবণতাটা তার মরার পরেও থাকবে। ফলে তিনি ওই পরম স্বার্থই আল্লাহ তাআলার স্মরণের মধ্যেই পাবেন। আমার ভাই যেটা বলেছেন ঠিক এরকমই, একটু এই বিষয়টা আমি সংযোজন করলাম আর কি। দ্যাটস বিউটিফুল, দ্যাটস বিউটিফুল। ইয়া আলহামদুলিল্লাহ। আর কোনো প্রশ্ন আছে? এখানে জাস্ট একটা কমেন্ট আসছে, শাহ মোহাম্মদ রেজাউল ইসলাম বলছে আমরা শায়কের কথাগুলো শুনে মুগ্ধ, সময় কিভাবে চলে গেল বুঝতে পারলাম না, তবে স্যার প্রোগ্রামটি খুব সুন্দর করে উপস্থাপন, খুব ভালো লাগলো, আলহামদুলিল্লাহ। ইয়া আলহামদুলিল্লাহ, সবাই আসবেন নেক্সট টাইম। সো আর কারো কোনো প্রশ্ন আছে? প্রশ্ন যদি না থাকে, আমাদেরও টাইম শেষ, এক্স্যাক্টলি 90 মিনিটস হয়ে গেছে। সো অসংখ্য ধন্যবাদ আমাদের প্রোগ্রামে যোগ দেওয়ার জন্য, আলহামদুলিল্লাহ। এবং অসংখ্য ধন্যবাদ মুসাল হাফিজ ভাইকে আমাদের কাছে ওনার সুন্দর উপস্থাপনা প্রদানের জন্য। সো আনটিল নেক্সট টাইম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শুকরান জাজিলান।